ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল আর কোনোদিন আসবে না বাবা। এই জমিনটা সাক্ষী থাকবে। এই জমিনে হয়তো এখন বাবা বালু দেখা যায়, আগামী বছর দুব্বা ঘাস হয়ে যাবে। 4 ফেব্রুয়ারি জীবনে অনেকবার আসবে, 26 সাল আর আসবে না বাবা। আপনার আমার হায়াতে জিন্দিগি এইটাই শেষ। আগামীকালকে যদি 4 জনে কবরে লয়ে যায় গো বাবা, ওই কবরের কথা চিন্তা করে এখন চিল্লাবার কানবা। সবে বরাত কত কালকে চলিয়ে গেছে, তোমার পাগলগুলি পাগলের মতো চিল্লাইছে আর কানছে। আল্লাহ যাদের চোখের পানিগুলা পড়ছে 50 ওয়াক্ত নামাজ না পড়াইয়া কবরে ডাক দিবা না। এই গভীর রাত্রে 4 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ওয়াদা দিল 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্তর সওয়াব নিবে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। মনে মনে ভাবে জেহাদি ভাই, আমার মা তো বাঁশবাগানে পড়ে আছে, আমার বাবাও বাঁশবাগানে পড়ে আছে। আমি আমার বাবা মায়ের কবর আযাব বন্ধ করার জন্য কি করতে পারি? বাবা কিচ্ছু করতে হবে না, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বইল, আল্লাহ তুমি আমার বাবা মারে মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বয়রাকাতি আল মদিনা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে প্রবাসী ভাইদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে তাদের অর্থায়নে 4 ফেব্রুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব কাজী আলহাজ মনির হোসেন, সভাপতি আল মদিনা জামে মসজিদ 6 নং ওয়ার্ড, যিনি আপনাদের এই বয়রাগাতির মেম্বার, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গিয়াসউদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী। আজকের মাহফিলে অনেক অতিথির নাম আসছে, প্রায় 30 জনের মতো। এত নাম করার দরকার নেই, শুধু আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, শৈলত কণ্ঠ, অল্প সময়ের ভিতরে পুরা মঞ্চ মুখরতি করে ফেলেছিলেন, হযরত আল্লামা মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। এই যে মেম্বারে বলা লিল্লাহে তাকবীর। চাচা বসেন, জানি আপনার প্যানে দুলা বলে চাচি গলা চিপে ধরবো, তারপরে বহেন। আল্লাহ আল্লাহ, রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় টাঙ্কি মারতেছে কিছু যুবক, ওই দেখ খাড়ায় খাড়া আমার সোজা সুজি। আল্লাহ ও আল্লাহ, এত ভয় দেখানোর পর ওরা রাস্তায় খাড়াই রয়েছে, তুমি ওকে চিনো না? আর বাপের চিনো, ওর 14 গোষ্ঠী তুমি চিনো, আমি চিনি না। রাস্তার উপর দিয়ে এমন এক গাড়ি পাঠাইবা, আল্লাহ ওদেরকে ঢোকার তৌফিক দাও, জোরে কোন আমিন। আরো জোরে বোঝেন তো বাবা, দুনিয়ায় এমন কোন সিস্টেম আছে যে আজরাইল তার গুলিস্তানের মোড়ে খুঁজতেছে 1 বছর ধরে, লোকটা আপনাকে বয়রাগাতে আইয়া বিয়ে করে ঘর জামাই থাকতেছে? এমন কোন সিস্টেম আছে? অথবা বয়রাগাতে আজরাইল খুঁজতেছে হেরিকেন দিয়া দিন রাত 24 ঘন্টা, ও যাত্রাবাড়ির বস্তিতে মাউতলে যাইয়া এক বরিশালে মাইয়া বিয়ে করিয়া ও আরামি হইয়া হইয়া তাবুক টানে। এমন কোন সিস্টেম আছে বাবা? কে বা হবে সঙ্গে তোমার মরণে? চোখের পানি ছেড়ে দিয়েন, কালকে সবে বরাত চলে গেছে, হয়তো গতকালকে রাত্রেটা হেলায় খেলায় কাটাই দিছেন। বুড়াই মনে করছে দূর বুড়া বসে কত হইতে সবে বরাত কাটাইলাম, এবার বাতের ব্যথা বাইরে গেছে, দরকার নাই এত কিছু করার। না, চলে গেছে আপনার জীবনে, আর হয়তো নাম আসতে পারে। 2026 সাল চলে যাচ্ছে, সবে বরাত 27 সাল আপনি বাঁচবেন না। আপনার জীবন থেকে চলে গেলে সবে বরাত, সবে বরাত জীবনে একবারই আসে, বছরে একবার। কথা কন না কেন? আমি আপনাদের সাথে যখন বলবো কে বা হবে সঙ্গে তোমার মরণে, চিৎকার মেরে কবেন আল্লাহ। কে থাকবে?
কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার পুলসুরত। আল্লাহ তুমি পাশে থাইকো কবরে, তুমি সারা বান্ধব নাই রে কো, মাও গেছে বাবা গেছে কবরে, আমিও একদিন চলে যাব ওই ঘরে। আল্লাহ দেখো তো আমার কোন দাড়ি পাকা বাজান বয়ে বয়ে কাম দে, কবর এমন একটা জায়গা রে মা, কবর এমন একটা জায়গা, আপনার কবরের ভিতরে যাররা পরিমাণ ছিদ্র রাখে না বাবা, বাঁশ দেয়, চাটাই দেয়, একটা পোকা যাবে, গুগরা পোকা, ওই ছিদ্রটা ওরা পাড়ায় পাড়ায় বন্ধ করে দেয়, ঠিক না বে ঠিক? এক কতরা এক ফোঁটা আলো আপনার কবরে যায় না বাবারে, কেমনে থাকবেন ওই কবরে? আর আমার নবী কথা বলে গেছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কারো কারো জন্য অন্ধকার ঘরটা হলো জাহান্নামের টুকরা, কারো জন্য জান্নাতের টুকরা। আল্লাহ কবরটা আপনার ঘরের পিছনে দিছেন বাপ, আপনার মার কবরটা ঘরের পিছনে দিছেন, বাঁশ বাগানের নিচে, আম গাছের নিচে, ডাব গাছের নিচে, আপনি কইতে পারেন না আপনার মায়েরে কিভাবে মারতেছে। দুনিয়ার কোন সন্তান যদি দেখতো মায়েরে কিভাবে মারে কবরে, বাপরে কিভাবে মারে, সন্তান কোনদিন একটা নেকের কাজ ছাড়া বদের কাজ করতো না। কথা কন, কথা কন, কথা কন। আমার জন্ম যেরকম সত্য, নবীর এই হাদিসটা সত্য, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। বাবা কবরটা হলো প্রথম চেকপোস্ট, কবরটা হলো প্রথম চেকপোস্ট। বাবা খাইয়া থাকেন না খাইয়া থাকেন দুঃখ নাই, কবরে যেয়ে যে আরামে থাকেন ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলবেন, যাদের সামনে একটু একটু ফাঁকা জায়গা আছে না, জায়গাটা পুরা করে বসেন। যেভাবে বইছেন একটু পরে শয়তান চিতই পিঠের মতো কাশির খোসা দিয়ে উড়াই লিয়ে যাইব আপনারে। আপনার বিএন সাহেবের এক ফোন আইব, নাহলে আপনার বুড়ির এক ফোন আইব, তুমি বুড়া যাইবা গা। ফোন ফোন বন্ধ করো, কারণ ইলিয়াসুর রহমান জিহাদি 6 বছর পরে আইছে এই গ্রামে, কথা ঠিক না বেঠিক? আর একবার ওয়াদা দিয়ে হইতে পারি না, 6 বছর পরে আইছে মিয়া। তাহলে কি মনে করেন আমাকে আনা কি এতই সহজ? আপনি ভাইবেন না যে আমি আপনার দুলাভাইয়ের পোলা কইলেন আর গাড়ি লিয়ে বললাম, এত সহজ না। না লিল্লাহে তাকবীর। চাচা এই যে খালি জায়গাটা দেখেন না, আপনি বেশালটাই দিক ফেলান তাহলে তো জায়গাটা ফেলাপ হয়ে যায়। ওই যে দেখো না একজন মাফলাট মাথায় দিয়ে দেখো না চাইয়ে রয়েছে আর একদিকে, আরে তোর বউকেও নিব না, সামনে আয় মকাটা, ও আর নিব না, কেউ যাবি হরসর ওয়া কেউ নিব না, এদিকে আয়। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আল্লাহ এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, মহিলা লেডিসগুলো ঘুরতেছে, লেডিসগুলো আইছে, কারণ বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ বিদেশ থাকে বেশি, কথা কর না কে, বউরে থুয়ে গেছে মামা তো বাইর লাগে,
ভাই দেখে রাখিস তোর ভাবি রে। ভাবি রে দেখে রাখিস, কিছু লাগলে দিস ভাই। ভাই দেয়, সবই দেয়। কথা আসতে কইলে বুবয় মরবা বুড়াটা। তোমার পোলায় গেছে গা বিদেশ, ছোট পোলারে বাগরা হালি দিয়ে গেছে। তোমার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আর কেরানীগঞ্জের কথা কই, মুন্সিগঞ্জের কথা না। এটা মনে রাখো বুড়া, যদি দেহ তোমার পোলা আর পোলার বউ এরকম কিছু হয়ে গেছে, তোমার নামাজ মসজিদে যে পড়া জায়েজ নাই, ওই বারান্দায় পড়বা। লিল্লাহে তাকবীর। কি লেগে অগ দুইজনে পাহারা দিবা। তুমি যাও মসজিদে, দিক দে সিসিং ফাক, কষ্ট হইতেছে। ও তাতে কি হয়েছে, আমার 6 বছর পরে হয়েছে না, আর বাইসে থাকলে 6 যুগ পরে এমন সমস্যা কি? লিল্লাহে তাকবীর। আমি জানি এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ, সিরাজদি খান, রাবেয়া বস্তির মতো অনেক মা আছে, আছে না নাই? স্বামীটা বিদেশ গেছে, কাগজ হয় না, যায় না, মাঝে বয়ে বয়ে কান্দে। এই যে প্রবাসীদের উদ্যোগে ওয়াজ, বাংলাদেশের সব পৃথিবীতে 24টা কান্ট্রি আমি সফর করছি। এই যে চলে যাব উমরায়, দাম্মাম, রিয়াদ, আল কাসিম, ইয়াম্বো, এই সমস্ত জায়গা আমার আগের তা শিডিউল করা। পুরো 1 মাস থাকবো সৌদি আরব। রিয়াদে মুন্সিগঞ্জের যেই সমস্ত পোলাপান হারিস মার্কেটে, পুরা হারিস মার্কেটটা পুরাটা বিক্রমপুরের দখলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? রিয়াদের হারিস মার্কেট, বাতা শহর সব, তারপরে আল খারিস, বিক্রমপুর, মুন্সিগঞ্জের পোলাপানের দখলে। ওরা যদি ইলেকশন করার চান্স দিত, মুন্সিগঞ্জের পোলাপান এমপি হইত। এত ভোট রিয়াদে মিয়া, দাম্মামে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, কোন মা যদি দেখতো প্রবাসীরা কত কষ্ট করে পয়সা কামায়, কোনো দিন একটা মহিলা একটা টাকা স্বামীর অগেসরে নষ্ট করতো না। আহারে কষ্ট রে প্রবাসীর, আহারে কষ্ট। 12 ঘন্টার ভিতরে 14 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে কেউ 16 ঘন্টা ডিউটি করে 6 মাস চাকরি করার পরে বেতন দেয় না, কোম্পানি মাইরে দিয়ে জায়গা। কথা কর না কে? আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ আল্লাহ প্রবাসীদের দুঃখ আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। মা বুঝে না, বাপ বুঝে না, ভাই বুঝে না, বউ বুঝে না, ছেলে মেয়ে বুঝে না, খালি টাকা দাও, টাকা দাও। হালাকে আপনি দেখবেন এই যে ঈদ আসতেছে, রমজান আসতেছে, প্রবাসীর টাকায় আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা সবার মার্কেট হয়। আর প্রবাসী আজ থেকে 5 বছর আগে একটা পাঞ্জাবি কিনে নিয়ে গেছে সিরাজদি খান বাজারের থেকে, ওই 5 বছর বইয়ে ওই পাঞ্জাবিটা দিয়ে ঈদের নামাজ পড়ে। এটা পাঞ্জাবি সৌদি কেনে না, কুয়েতে কেনে না, লন্ডনে কেনে না, কিনলে যদি পরের মাসে টাকা পাঠাইতে কষ্ট হয়। 5 বছর আগে পাঞ্জাবিটা নিয়ে গেছে গুলিস্তান ইসলামপুরের থেকে, বাইতুল মোকাররমের সামনে থেকে, এখনো পর্যন্ত ওই পাঞ্জাবিটা দিয়েই ঈদের নামাজটা পড়ে। আর তুমি বাবা প্রতি বছর বছর নতুন নতুন জামা কিনো বিদেশি পোলার টাকা দিয়া। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো আমি ভিজিট করি, আমি জানি, পৃথিবীতে আমি ঘুরি, আমি জানি। অতএব প্রবাসীদের অর্থায়নে যখন মাহফিল, প্রবাসীদেরকে নিয়ে দোয়া করার দরকার আছে, আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার। রেডি? বলেন এই পৃথিবীতে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল আমার নবী। এই পৃথিবীতে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল নবীরা। নবীদের সবচাইতে বড় ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল ছাগলের ব্যবসা, উটের ব্যবসা, দুম্বার ব্যবসা, কাপড়ের ব্যবসা, মেসাকের ব্যবসা, আতরের ব্যবসা। জোরে কোন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, রব এটা কথা তোমারে জিগাই, তুমি আবার রাগ করো না, তুমি তোমার ফেরত ফুরুত আমার পর রাগ হয়ে যাও। তোমার লাগে কথা কইতে চাই একটু আনলিমিটেড, তুমি আমার লিমিট দিয়ে দাও, আধা ঘন্টা পরে আর তোর লাগে কথা কমু না, সুইচ কিন্তু অফ করে দিব। তুর পাহাড়ে 15 কিলোমিটার উঁচা, এই 15 কিলোমিটার রাস্তা উপরে উঠে তারপরে তোমার লাগে ডেলি কথা কই। আমি ভাবি এত কষ্ট করে আইছি, আজকে 1-1.5 ঘন্টা কথা কমু, তুমি আধা ঘন্টা পরে আমার সুইচ বন্ধ করে থুয়ে দাও। কে আমার লাগে একটু বেশি কথা কম যায় না? জওয়ানা লাগলেন না?
আচ্ছা মুসা নবীর জায়গায় যদি আপনি হইতেন এই বিক্রমপুরের পোলা, যে মৌলায় আপনার সাথে কথা কইবি মাঠের মধ্যে বইয়া, কেমন লাগতো বাপ? আরে আরে বাবা, ভালো লাগতো, খালি ওই ডুক কইয়ে থুয়ে দিলা, চোখের পানি দিয়ে এইভাবে বলতে, আরে আমার রব যদি আমার লগে জীবনে একটা দিন স্বপ্নে দেখাও দিত, আল্লাহর কুদরতে পাও দূরে ধরে বলতাম, আল্লাহ আল্লাহ গো আমারে কোন জায়গা জান্নাতটা দিবা, আমারে মাফ করছো কিনা একবার কইয়া যাও। ঠিক না বেঠিক? আল্লাহর পাও ধরে কইতাম, আল্লাহ একবার কও না আমারে মাফ করছো কিনা। আমি ধনির ঘরে জন্ম নেই, আমি বৈরাগাতি গরিবের ঘরে জন্ম নিছে। আমার বাপ এমন ঘরের বেড়ায় আমাকে বড় করছে, এই দিক দিয়ে কুত্তা ঢুকছে, তরকারি খাইয়ে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেছে। কথা কান না কেন মুসলমানে পোলা? এখন পোলা বিদেশ যাইয়া আলুর খেত কইরা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা কামাই, এখন মাতবার সাচ্ছ না মগা কোথাকার। এগুলো আমরা জানি, আমরা গোপালগঞ্জের পোলা, আমরা জানি। এটি আমার বাড়িতে একটা পোলাও নাই, সব ইটালি। ওহেনে যে কামলা দেয় হালাকে হেনে ইরি দানে বুড়ের চা বুড়াবে, জমিদারের বাচ্চা চা বুড়ায় নাই। ওহেনে যাইয়া ফুল গাছের গোড়া নিরাইতেছে। কথা কন না কেন? আমার নিজের আপন ভাই, আমার বাপের পোলা 3 নেতা ইটালি। এহেনে আব্বার জমিতে যাইয়া ধান খেতের আইলে একটা সারও বুনায় নাই, কিছুই করে নাই। ওখানে যে দেখুনি কফি বুনাই, কফি। তখন মনে হয় না ঝাড়ু দিয়ে ফিটাইছে। 13 ঘন্টা ডিউটি করে মেয়া, ঘন্টা পিস্তি টাকা পায়। তখন আমি আমার লাগে লজ্জায় কয় না, দেখি কি একদিন ছবি তুলে পাঠাইছে, কফি খেতে নিরাইতেছে। ওই যে ওলকপি আছে না, ওলকপি, ওই ওলকপি, ফুলকপি ওলকপি দুইটা বেটা মগা এনে চাই রেছিস কে ভাবে কি আমি জানি না? ফুলকপি, পাতাকপি আর একটা হলো হুলকপি, তাই না বাবা? এই দেশ ইটালিয়ান, কারণ ইটালিয়ান ফুলকপিটা অনেক বড় বড় হয়, দেখি নিরাইতেছে। আমি ফোন দিয়ে কই, কিও আব্বা এত গুতাইছে, খেতে যা খেতে যা, এখন যাস এখন কি আর দামরা কইলে লেগে তো ডরে আপনারে ফোন দিই না। পাঠাইছে এবার আমি, আলহামদুলিল্লাহ করে। খারাপ লাগতেছে না? লাগুক, তা আমার কি? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, প্রবাসীদের কত কষ্টের টাকা যদি তুমি দেখতা, তুমি বাপ জীবনে প্রবাসীর নামে অন্তত প্রতি মাসে 1000 করে টাকা মসজিদে দান করতা। দান তো করেই না, বরঞ্চ কি করে জানো? সাদা লুঙ্গি বইরা দোকানে বইয়া, বাবা আগে পড়তো গামছা, হের দাদা মাল কাছা দিয়ে আলুর খেতে কাম করতো, এখন সাদা লুঙ্গি বইরা রাস্তা দিয়ে টিডিং টিডিং করে আর মানুষের গিবাত কয়। আর সবচেয়ে বেশি গিবাত কয় ইমাম সাহেব। এই যে রমজান মাস আসতেছে, ইফতারির আগে যে কালে ফেরেশতারা আইয়া নাইমা দোয়া করব, ওই বুড়াটা সেই সময় তসবিহ একটা নিয়ে ইমাম সাহেবের কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব গেল কার বাইতে, ইফতারির টাইম হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাট পার দাতাল বুড়া, কতক্ষণ না কেন? যেই সময় ফেরেশতা নাইমা ইফতারিটা আপনার সামনে দিয়ে কবে তুইও খা, আমি তোরে বাতাস দেই, রহমতের বাতাস দেই, সেই টাইমে ইফতারের একদিন ইমামের বদনাম কয়। কতক্ষণ না কেন? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। দুলাভাই বসেন, দুইটা খারাইছি কি একবারে নাইজেরিয়ান বয়, আল্লাহর ওলি বইছে, চিন্তা করে জুতা মুতা বই রয়েছে, এটা খুলমু চায়না প্যান্ট পরছে, বইরে বইতে হতে পারে না, ফেরাত করে বাইরে যায়। এমন প্যান্ট পোলা বানের বইরে ট্যাত করে বাইরে যায় বইতে গেলে। এর লেগে দেখবেন অধিকাংশ পুরা সপ্তাহ প্রস্রাব করে খাড়ায় খাড়ায়, বাথরুমে দাঁড়ায় তাও সেন খুলে মুতে খাড়ায় খাড়ায়। কতক্ষণ না কেন? তবে সবাই না, কিছু কিছু আল্লাহর ওলি আমার যুবক ভাইরা আছে না নাই? যেরকম আলহামদুলিল্লাহ। বহুত হাসছেন, এবার কানবেন, আমার দিক তাকাই থাকবেন। আপনার চোখ আর আমার চোখ এখন এক হতে হবে। রেডি? রেডি? আমার মন কেন জানে বলে আজকের যুবকদেরকে আল্লাহ মাফ করে দিবে। কারণ গতকালকে আপনি সবে বরাত কাটাইছেন, রোজা ছিলেন, আমিও ছিলাম, দুর্বল শরীর নিয়ে আপনাদের সামনে বইছি। এখানে এসে ইফতারি করছি মেম্বার সাহেবের বাসায়। শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছিল বাবা, অনেক দিন পরে রোজা রয়েছি তো। আপনারাও অনেকে রোজা রয়েছেন না বাবা?
অনেক ক্লান্ত। তারপর আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, কারীম শবে বরাতে কান্দার সুযোগ দিছে, আজকেও আমাদেরকে কান্দার সুযোগ আল্লাহ করে দিবে ইনশাল্লাহ। বলেন, দোকানপাটে রাস্তাঘাটে যেই কলিজার ভাইরা আসর দাঁড়ায় থাকিস না, এই কপাল আর জীবনে হবে না। দেখ তোর বাবা এখানে বয়ে বয়ে একটু পরে কানবে, তুইও বয়ে বয়ে কান, একদিন তুইও তোর বাবার মতো বিরুদ্ধ হবি। বর্তমানে বিরুদ্ধদেরকে, বুড়া বাবাজিদেরকে দাম দেয় না যুবকরা, মোসেই বান্ধে না, বুড়া গুলা বলে মানছি না। তুই যদি আমার বাবাজিদেরকে দাম না দেস, খোদার কসম তুইও যেদিন বুড়া হবি, কুত্তার দাম থাকবে, তোর দাম থাকবে না। তুই মুরব্বীদের সামনে বিড়ি খাবি, আর তোর সামনে বুড়ো হইলে গাঞ্জা ডলবো, ডাঞ্জা। কথা কন না কেন? তুই মুরব্বীদের সম্মান করবি, তোর সামনে কেউ বিড়ি খাইতে কেন, তোর সামনে হাঁটতে সাহস পাবে না। এই যে আমার বাজানরা আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা রাস্তা দিয়ে গেলে তার সেওয়াটা পারায় নাই। কথা কন না কেন? বড় চাচার ছায়া পারান যাবে না, চাচাকে যাক তারপরে যাব আমি। আরে এখন পারে তো বুড়ারে পারাই ধরে বালুর খেতে। খবরদার, এই কাজ করিস না। নবী বলেছে বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এইবার আমার দিক তাকাবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমার লাগে এত কষ্ট করে কথা কইতে আইছি, 15 কিলোমিটার রাস্তা উপরের দিকে উঠছি, কিছুই দি কর না। বলেন, নবীদের কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলেন না, জীবনে হার্টের রোগ থাকবে না। আমি আবার বলছি, নবীদের কথা শুনে যদি কারো অন্তরে ভালো লাগে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাদের হার্টের রোগ হবে না। আল্লাহ তারে কোনোদিন বেঈমান করে মারবে না। তাহলে এবার রেডি হন, নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি আমি কই কোন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব আমি পাবো, আর আপনি যদি নিজের ইচ্ছা বলেন, ফুল সবটা আপনি পাবেন। ক্যামেরা মানে তোর গুড়ান লাগবে না, বয় হিরো আলম খারাই দিছে তোর ভাষা দেখতেইছে বেড়া। মহিলাকে গুলাই দেখান লাগবে না, ও লেডিস গুলো এমনি আমারে দেহু, এগুলা একটু জায়েজ না। এগুলো কেন যে করে আমি তাও জানি না। এই না দেখাইয়া হ্যাঁ আমার সামনে এনে দাও, কথা কর না কে? এইভাবে যে পর্দায় যা দেখা আমার সামনে দেখা কি তো হেরা খালি আমার দেখবো, আমিও দেখি গো আইনে দেন, দেখি কার বউটা কেমন, কার পুতের বউটা কেমন, আমি দেখি। হেরা খালি আমার দেখতাছে, না যাইস মেয়ে গেলে। আল্লাহ হেফাজত করুক, জোর কটা আমিন। এমনি পাপের অভাব নাই। এক এক নেতা মহিলাকে কোলে নিয়ে সুমা দেয়, কেউ আবার কি করে, পূজা মণ্ডপে যাই আবার রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানায়ং পাদম পাদম পং, এ মন্ত্র ভরে ভোটের লেগা। কথা কর না কে? এই রাজনীতির ছাতা বুঝিও না, একটা ভোটের লেগা, হিন্দুকে ভোটের লেগা হেও যে মন্ত্র পরে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পুং পুং পুং। নাউজুবিল্লাহ কইলেন না? আবার মগাডার টুপিও আছে, দাড়িও আছে, আবার রসুলের সুন্নাতও আছে। তোর ভোটের গোষ্ঠী কিলাই বেড়া, কথা কর না কেন? যে ব্যক্তি সে মোশরেকদেরকে সহযোগিতা করে, তোমার ইউনিফর্ম দেখে যদি মোশরেকদের সহযোগিতা, আল্লাহর কসম তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবা বেটা। ঈমানের দাম বেশি না ভোটের দাম বেশি? ঈমান বেঈমান হইতে রাজি আছি, মাগার ভোট চাইতে রাজি আছি, এমপি হইতে রাজি। কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে ওগা, তাও আমি ওয়াজ করব আজকে ইনশাআল্লাহ। বলেন, বলেন জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান যাবে না। বলেন জীবন দিবেন না ঈমান দিবেন? বুড়া চাচা কি কবে না কবে ঠিক পাইতেছে না। জীবন দিবেন না ঈমান দিবেন? এবার রেডি হয়, মুন্সিগঞ্জের পোলা এবার রেডি হয়। আমি গোপালগঞ্জের ছেলে, তুই মুন্সিগঞ্জের ছেলে। এবার দেখায় দেয়, জীবন যদি রাখতে যাইয়া ঈমান চলে যায়, ওই জীবনের কপালে জুতার বাড়ি। আর ঈমান বাঁচাইতে যে যদি জীবন চায়, ফুলের মালা পড়ে আমার আল্লাহর আদালতে হাজির হব,
ইমান চোরগুলা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুশরিকদের পক্ষে কোন নাস্তিক কথা বলে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হুজুরগু দল করুক, যাই করুক, ওর কপালে জুতার বাড়ি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলাকে কবুল করো, জোরে করে আমিন। এই আপনার যদি জীবন বাঁচাইয়া ইমান ধ্বংস করে দেন, কুত্তার দাম আছে, আপনার দাম নাই। কারণ কুত্তা কোনোদিন জাহান্নামে যাবে না বেটা, শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ঘরের সবচাইতে বড় কুত্তা, কুত্তা যে গু খায় সকালবেলা, তোমার নাতিটার নতুন পায়খানা দিয়ে সে সকালবেলা নাস্তা করে, দুপুরবেলা লাঞ্চ করে, ওই কুত্তার চাইতে তুমি আর আমি না। কথা কর না কেন? আর যদি আপনি ইমান বাঁচায় যাইতে পারেন, খোদার কসম আপনার ফেরেশতার চাইতে দামি। ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার সাথে একটা আনটাইম কথা কইও, একবারে আনলিমিটেড। আল্লাহ বলে, মুসা ক কি কবি? আল্লাহ এটা কথা কই, তুমি যখনই তোমার লাগে কথা কইতে আহি, আসার সাথে সাথেই ক উম্মাতে মুহাম্মাদিরে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। আসতে কইলে লুল হইয়া মরবা। তোমাকে কথা কইতেছে, তোমাকে কথা আজ থেকে 3500 বছর আগে তোমাকে কথা কইতেছে। আমি আবার বলছি, আল্লাহ যতবারই তোমার লগে কথা কইতে আহি, প্রথমে আইয়েই কও মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুসা কাদ ইউসাল্লুনা আলান নবী। আমি আমার নবীর পরে দুরূদ পড়ি, তুইও পড়। সুবহানাল্লাহ। কারণ আমার দুরূদের কোয়ালিটি একটা, তুই মানুষ, তোর দুরূদের কোয়ালিটি থাকবে আর একটা। সুবহানাল্লাহ। মুসা দুরূদ পড়। আল্লাহ আমার একটু জানতে ইচ্ছা করে, কি এই মানুষটা কে না? যতবারই আসলাম, যত সবার আইলাম, তত সবারই তুমি কও নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, তার উম্মত এরকম, তার উম্মত এত বছর বয়স পাবে, তার উম্মতের চেহারা এরকম, তার উম্মতের সাইজে এত বড়, এই উম্মতের ঘরগুলো থাকবে দোসালা, কে টেনের, কে সোনের, কে গোলের, কে তালপাতার, বিভিন্ন কোয়ালিটির ঘর থাকবে। মুসা তোকে মতো পাহাড় কাইটে কাইটে ঘর বানাবে না, আলিশান বাড়ি বানাবে না স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত প্রশংসা, তারও করো, তার উম্মতেরও করো। আমি একটু জানতে পারি তার উম্মতের সিমটমটা কি, তার উম্মতের কি কি, হেডে কি, তারা কি কোনো আলাদা কোনো স্বর্ণ দিয়ে বানায়? বা এখন কানবেন। আল্লাহ বলে, মুসারে তাদের চেহারা, নাক, কান সব কিছু থাকবে তোর উম্মতের মতো, কিন্তু কোয়ালিটি থাকবে আলাদা। এক্সাম্পল আমি আপনাদের দেখাই দেই, এই বেজরমা ইসরাইল, ওরা কিন্তু কালো নাই। কথা কর না কেন? তোর উম্মাদ গুলা দুবে সাদা, দুধের মতো সাদা, আর আমার নবীর উম্মাদ গুলা থাকবে ব্রাইটিস, কালো থাকবে, শ্যামলা থাকবে, লম্বা থাকবে, বেঠে থাকবে, অনেক কোয়ালিটির থাকবে। শেষ জামানায় যারা আসবে তারা থাকবে একবারে সাইজে খাটো, 3.5 হাত। মুসা আলাইহিস সালাম কয়, আমার সবচেয়ে ছোট যে উম্মাদটা, সবচেয়ে কম হাইট, হেইটাও তো 25 হাত লম্বা। দূরও আমি আর ওয়াজি করুন না মিয়া, 1 ঘন্টা হয়ে গেছে। ছাতা ওয়াজ শোনার বই হবে, তামুক খাওনি মিয়া। কি দামি কথা কইতেছে আমার আল্লাহ মুসার সাথে। মুসা আজকে খালি আমার নবীর উম্মত লইয়ে কথা হইব, ক আজকের বিষয় হবে শুধু আমার নবীর উম্মত। আজকের বিষয় হবে খালি আমার নবীর উম্মতের কোয়ালিটি। আজকের আমার নবীর শুধু উম্মত গুলো কেমন হইব, তার চেহারার কাটিং কি, কারা কিভাবে জান্নাতে যাবে, এইগুলোই হইব। আল্লাহ তাআলা কও, আমিও শুনি। আমার আল্লাহ বললেন, মুসা রে তাদের চেহারার কোনো মিল হবে না, তাদের গায়ের রঙের কোনো মিল হবে না। উম্মতটা কি মায়ের পেট থেকে জন্ম নিবে রে মুসা, বড় ভাই হবে কালো, মেজে ভাই হবে শ্যামলা, ছোট্ট ভাইটা হবে দুধের মতো সাদা। তারা আবার দোকানের সামনে বলা বলি করবে, তোর মা এটা কোন জায়গা তাওলা টানছে রে, যে কস 5 ভাই বোন কালা, তুই কয়টা বাচ্চা হইলি?
বলে কি বলে না? জোরে কন। আপনি যে কইবেন এই কথা ৩,৫০০ বছর আগে আল্লাহ কইছে মুসারে। কিন্তু মুসা ঘটনাটা ঘটাবো আমি বুঝাই দিব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সব পারি এটা বুঝাই দিব, আমি সব পারি এটা বুঝাই দিব। আর একটা শুনবি মুসা, তার উম্মাতরে কত সস্তা বানায় দিব শরিয়াত। কি সস্তা? তার উম্মাত গুলা রোজা রাখবে, সারা দিন বইয়া বইয়া কোটনা কথা কইব দোকানের সামনে, রোজা ভাঙবো না। আর তোর উম্মাত রোজা রেখে কোট না না আর এমনি না কথা কইলে রোজা থাকবো না। বনি ইসরাইলদের রোজা কি ছিল জানেন? তাদের পরে 6টা রোজা ফরজ ছিল। 6টা। কয়টা? জোরে কন, আরো জোরে। তাও মহরমে মিয়া, মহরমে 6টা রোজা ফরজ ছিল মুসা নবীর উম্মতের উপরে। এই 6 দিন রোজা রাখতো। শোবে সাদেকের পরের থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত যদি বউর সাথেও কথা কইতো, স্বামী যদি স্ত্রীর সাথে কথা কইতো, রোজা ভাঙ্গা। কথা কইলি রোজা শেষ। শরীয়ত কত কঠিন! লিল্লাহি তাকবীর। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, তাহলে তারা দোকানদারি করতো কেমনে? লিখে দিয়ে বোবা মানুষের মতো। মুখ দিয়ে জবান বের করার সাথে আমার বাবাজানের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মিয়া কথা বললি রোজা শেষ। এরপরে দেখেন আরো কত কঠিন। আপনার নিজের প্রস্রাব যদি আপনার জামায় ভরে, ধুইলে শেষ হয় না? মানে আসমান তে হইছে। আপনার জামায় কুত্তায় প্রস্রাব করছে, বিলাইতে প্রস্রাব করছে, শ্রীগলে প্রস্রাব করছে, গরুতে সেনাইছে, গাবিতে দুধ দহন করার সাথে যাইয়া গাবিতে সেনাই দিছে, হয় না? ধুইলে পরিষ্কার হয় কি হয় না? ধুইলে পাক হয় কি হয় না? এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট সূরা বনী ইসরাইল। বনী ইসরাইলের উম্মতের ধুইলে কাজ হবে না, ওই জায়গায় কাইটে এলাই দিব। ধুইলে কোনো শরিয়াত চলবে না, ওই নামাজ আর হবে না। কত কঠিন ছিল, তারা কত সতর্কভাবে চলতো। আপনার আমার শরিয়াত 1 কেজি পুষ্প যদি জামায় ভরে, বালতির ভিতরে ভিজে ডলা দিলেই পবিত্র। কুকুরে প্রস্রাব করছে 7 বার ধুইলে পবিত্র। দেখছেন মুসা? জানোস তার উম্মাত গুলার শরিয়াত কত সহজ হবে? তোর উম্মাতের পরে রোজা হলো 6টা, তাই রাইকে উল্টায় দেয়, কথা কইলে রোজা শেষ। আর তার উম্মাত গুলা রোজা রেখে সারা দিন সারা রাত বগর 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 করব। খালি মুখের রোজাটা যাইব, বাকি রোজা থাকবো। জোরে কোন মুসা আল্লাহ সাল্লামকে আর কি এইবার কানবেন? আর একটা কথা আছে, মুসা তোর উম্মাত গুলার আমি 340 বছর জান্নাতের খাবার খাওয়াইছি। আমি জান্নাত থেকে ভুনা পাখির গোশত পাঠাইতাম, যার নাম মান্না সালওয়া। কোরআনে আছে না নাই? আলেমুলামা কথা কয় না নাই মান্না সালওয়া কথা। মান্না সালওয়া আসমান থেকে আমি জিবরাইলে বলতাম, ওই ঘাসের উপরে বুনা গোস্তটা বুনাই থুইয়ায়, ঠিক তারা পাটের দানার মতো গুনাই থুই আসতো। বাজানদের সারাদিন খাইতো। আমার আল্লাহ বলতেন, খবরদার খাবি যত মন চায় খাবি, কিন্তু এই ময়দান থেকে হাড়ি কড়ি বড়িয়া বালতিতে করিয়া ডিশের মধ্যে করে বাসায় নিয়ে যাবি না। বাজান 3 দিন পরে আইসা জাত কয়, প্রতিদিন সকালবেলা কে আইব এই মাঠে খাইতে, আজকে লয়া যায় 3 দিন খামু। আল্লাহ না করছে তোরা জমায়া রাখবি না, যখন মন চায় তখন আইয়া ময়দানে খাবি। খাওনের পরে একবার শুধু বলবি আলহামদুলিল্লাহ। আজকে খাওয়াবো কবুতরের গোশত, কালকে চড়ুই পাখির গোশত, কালকে খাওয়াবো কোয়েল পাখির গোশত, তারপরের দিন খাওয়াবো আমি আল্লাহ দামি দামি পাখির গোশত, এরপরের দিন খাওয়াবো আমি মালিক তোর মনে যেই গোশত চাইবো সেই গোশত খাওয়াবো। কিন্তু বান্দারে খাইবার পরে আমি মাওলারে একবার বলবি আলহামদুলিল্লাহ। মুসা 40 বছর খাওয়াবার পরও বেয়াদবের জাত একবারও আলহামদুলিল্লাহ বলাইতে পারিনি। এখন কানবেন,
আর আমার নবীর উম্মতের সিমটম জিজ্ঞেস করছিস না, আলামত শোন। সকালবেলা থোড়া বাসটা কান দে লইয়া কাশিটা হাতে লইয়া আলুর খেতে নামবো, বিবিরে কই বাসকে সারাত কাজ করতে হইব, তুমি নাস্তাটা লইয়া যাইব, ছোট ছেলেটার কাছে পাঠাই দিও, হয় না বাবা? এক ডিশ পান্তা ভাত এই মাঘ মাসে শীতের মধ্যে কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে পাঠাই দিব। বউটাও অসুস্থ, পাঠাই দিয়ে কইব তোর বাপরে নাস্তা দিয়ে কাঁচা মরিচ পিঁয়াজ দিয়ে এক ডিশ পান্তা ভাত শীতকালে খাইয়া মাজার থেকে সেরা গামছাটা বাইর করে হাতটা মুজবর কবে আলহামদুলিল্লাহ। আর তোর বেয়াদবরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, কোনোদিন আলহামদুলিল্লাহ বলে নাই। মুসা ক আমার নবীর উম্মতের সিমটম জানতে চাইতেছ না? আরো শোন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে, আমার জান্নাত 8টা। কষ্টে থাইকা, দুঃখে থাইকা, সুখে থাইকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আমার নবীর উম্মতগুলা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে। বাতের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারবে না, তারপরও ফজরের নামাজটা পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে মসজিদে চলে যাইব। মুসার এইবার শোনবে, মুসা তোর উম্মতগুলা দোকান খোলার সময় আগরবাতি দিয়ে ধূপ দিয়ে তারা পবিত্র করে, আর আমার নবীর উম্মতগুলা দোকান খোলার আগে মুসা সূরা ইয়াসিন, সূরা ইখলাস, ফাতিহা তিলাওয়াত করবে। তালাটা খোলার আগে বলবি বিসমিল্লাহির রহমানির রহিম। দোকানের মালগুলা সাজাইবার সময় বিড়বিড় করে কালেমা পড়বে, বিড়বিড় করে দুরূদ পড়বে, বিড়বিড় করে তওবা করবে। দোকানের ক্যাশ বাক্সের তালাটা খুলবে বিসমিল্লাহ বলিয়া, যেইটা তোর উম্মতগুলা জীবনে কোনোদিন করে নাই রে মুসা। আল্লাহ মুসা নবীর সাথে যখন এই কথাগুলো বলবে, মুসা আলাইহিস সালাম এই 3 ব্যাটারের 3 জায়গায় আনেন, এই ছোটটারে দিকে আনেন, আরে লাল কালা সরান, এটা এখানে থাকা ঠিক আছে, লিল্লাহে তাকবীর। ওই যে ওইটারে আপনার পিছনে নেন, ওইটারে, হ্যাঁ ওইটা আপনার পিছনে, ঠিক আছে, লিল্লাহে তাকবীর। বাজানে রাগ করা যাবে না, এরা ফেরেশতার মতো পবিত্র, যেরকম মারহাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, নজরে নজরে গুনাহ, আর কোনো গুনাহ নাই। এই যে আপনারা আমি যা কাম কুকাম করি, আপনারা আমার জন্য কিন্তু আল্লাহ বড় বড় কই মাছ আপনাকে ওই বয়রাগাতি বাজারেতে কিনায় না। এই যে শৈল মাছ কদু যে খান প্রতিদিন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, কন কুটনা কথা, 24 ঘন্টা খান সুদের টাহা, আপনার আল্লাহ খাওয়ায়, এই আকাম করার পরও খাওয়ায়। আপনার আমলে খাওয়ায় না, ওই বাচ্চার আমলে খাওয়ায়। এই বুড়াগুলা যা করে খালি মানুষের বাস দেয়, কথা কর না কেন, খালি পেজগিরে গাই রাখে, কার কেটা মারবো, কারটা কেটা মারবো। পোলা একটা হঠাৎ করে ইটালি যে একটু বড় লোক হয়েছে, বিল্ডিং বানাইছে, বিল্ডিং দেখে মনে না ওইছে বাপের গোয়া দেখছে মাইনছে, ওলা বিল্ডিং মারাইতেছে। আস্তে কথা কলে বুবা হয়ে মরবা, একবার হক কথা কও বেটা, হক কথা কও বেটা। চাষায় তাল দি খালি আমার উপরই পড়তেছে, আমি এই কাম করি, কতক্ষণ না কেন। হালাকে রসুল বলছে, যখন দেখবা তোমার সমাজ একটা ছেলে টাকার মালিক হয়ে গেছে, তখন তুমি আল্লাহর প্রশংসা করবা। এবারে যাইস না হন, হিরো আলমের স্বাস্থ্য ভাই শোন, যাইস না বেড়ে। আল্লাহ ওই 3টারে তুমি দেখকে রাইকো, আল্লাহ আমি 3টারে মার্কা মেরে দিয়ে গেলাম, 1 সপ্তাহের ভিতরে বিচার তোমার কাছে দিলাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরা যদি আসে, অগো পোলাপান যেন আলেম হয়। শোনেন, একটা মাসলা শিখাই দিয়ে যায়, কোরআন আমার সামনে নাই তো কোরআন ধরে দেখাই দিতাম। আপনি কোনো ওয়াজিদ থেকে যদি উঠে যান গা, যদি কোনো আলেম ডাক দেয়, আপনি যদি না বসেন, কসম খোদার আলেমদের কাছে ফতোয়া নিবেন, আপনার সন্তান কোনোদিন আলেমের কথা শুনবে না। আপনি জানেন এটা, আপনি আলেমদের সম্মান করবেন, আপনার সন্তান আলেমকে সম্মান করবে। আপনি বেয়াদবি করে চলে যাবেন, আপনার সন্তান
ও তো দেখাইছে আমার ভীষণ, আর ওর পোলা দেখাবে আমার বুড়ে আঙ্গুল। কথা কন না কেন? এই জন্য আলেমের সম্মান করবেন। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। বিশ্বনবী বলে, যে আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীরে সম্মান করলো। ছেলে মেয়ের আলেম বানাবার নিয়ত থাকলে, আপনি আর আমি যা হইছি ছেলে মেয়ে আলেম হোক, এটা চান না? যদি চাইয়া থাকেন উঠবেন না, মুনাজাত করে যাবেন ইনশা। আজকে উমরার ভিসা লাগাইছে, আজকে হয়তো এই মাসে 17 তারিখ চলে যাবো মক্কায়, পুরো 1 মাস থাকবো। দোয়া কি এমনি আইব যে কইতেছে দোয়া করেন, ওইরকম তুমি হোগা মোড়ায় যাইও, তোমার লেগে করবা না। আমি লিল্লাহে তাকবীর। পরে ডাকলাম, মগা 2 মিনিট পরে যাইতে গিয়ে চোরের মতো ধূপ করে। ইনশাল্লাহ বলেন। আল্লাহ ওরে আসার তৌফিক দাও। এক একজন করে হোক, 3 জন একসাথে আবার আমার মার কাপড় হয়ে যাব। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবার আমার দিক তাকাবেন। লাস্ট টু দি পয়েন্ট আল্লাহ বলেন, এ মুসা, আমার নবীর উম্মতের লাস্ট চান্সটা কি হবে জানোস? এ মুসা, তোর উম্মত গুলা কানতে কানতে, এমনকি তোর বাপ আদম কানতে কানতে 360 বছর কানছে। 360 বছর আরাফার মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমি একবারও তোর বাপের দিক তাকাই নাই, একবারও না। হালাকে আদমের অপরাধ কতটুকু ছিল আমি কইছি, ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওইখানে যাবি, জালেমদের অন্তর্ভুক্ত হবি। ওই গাছের পাতাও ধরবি না, ফলও ধরবি না। অপরাধ কি ছিল? ফলটা ভালো দেখে আদমের অপরাধ না, অপরাধ তার বউ। স্বামীরে ফুসলে ফুসলে খাওয়াইছে, দোনোটারে বাইর করে দিছি। খেলাটা যদিও আমার, 360 বছরের ভিতরে একবারও আদমের দিক তাকাই নাই। মুসা আলাইহিস সালাম এইবার কান দেয়ার কয়, আল্লাহ, আমার আব্বার দিকে তুমি তাকাও নাই, আমার দিকে কি তাকাইছো? আমার দিকে কি তাকাইছো? আল্লাহ বলে, তোর দিকে না তাকাইলে কি আর তোর লগে কথা কইতাম ঘন্টার পর ঘন্টা? এইবার খেলা খেলবেন, খবরদার এবার আমার দিক তাকাইয়েন। পট করে মুসা আলাইহিস সালাম বলে লাইছে, আল্লাহ তাহলে একটা কথা কও, তোমারে না বাটম ফোনলে দেহি, পরানটা ভরে না। তোমার যদি একটু ইমুতি দেখতে পারতাম। اللهم آمين ربنا ظلمنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, গো ব্যাটারিতে চার্জ নাই, লাল দাগ উঠছে, আমারও দাগ উঠে গেছে। রেডি রেডি। মালিকরে যদি একটু অনুমতি দিত, একটু বল খাটাইয়া বলতাম, কি বলবি? বাটন ফোনে কথা কই কানে দিয়া মজা লাগে না, যদি সামনাসামনি একটু দেখতে পারতাম একটু মজা পাইতাম। আমি দেখতাম, মালিক তুমি দেখতে কেমন গো, তোমায় আমি দেখব মাওলা নয়ন জুড়াইয়া, বান্দার সামনে বলবো আমি বুক ফুলাইয়া। ফেরাউন বদমাশ আল্লাহ দাবি করছে জমিনে, ওরই সামনে বলে দিব আসল আল্লাহকে। বাজান এইভাবে যখন বললেন, মালিক যদি একবার দেখা দিতে গো, একবার দেখা দিতা, আমি ফেরাউনরে বলতে পারতাম, আমার মালিক এইরকম, আমার মালিক ওই রকম, আমার মালিক এইরকম, আমার মালিকের চেহারা এইরকম, আমার মালিকের হাত পাওয়া এইরকম, আমার মালিক তোর মতো কুচ্ছিরি না, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি বুক ফুলে বলতে পারতাম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর মুখ এত সুন্দর, আসমাউল হোসনা আল্লাহকে দেখতে এত সুন্দর, নাম এত সুন্দর, আমি দেখি না বিদায় বলতে পারি না, একটু দেখা দাও। আল্লাহ পট করে কোরআনের ভাষা বলে দিলাম, তারানি, তুই যে আমারে দেখবি ওই চোখ তোর নাই।
আহারে কলিজার যুবক রে, তুইও আল্লাহরে দেখতে পারবি, খোদার কসম করে বলে গেলাম, তুই আমার আল্লাহরে দেখতে পারবি। মুসা নবী দেখতে পারে নাই, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি যুবক। গতকালকে রাত্রি আল্লাহ তোর সাথে দেখা দিছে। আমি পয়েন্টে আসতেছি, দেখাই দেই। আলেমুল আমার কাছে ফতোয়া নেই। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তাহলে আমি দেখতে পারবো না? না পারবি না। না এখন কানবেন আর চিল্লাবেন, আল্লাহ তোমার পাও ধরছি, একটু দেখে দাও, একবার দেখে দাও। যদি কোনো যুবক একটা মেয়ের সাথে প্রেম করে, বাটন ফোনে কথা বলতে বলতে ফিল্টার মারা ছেলের সাথে কথা কইছে, প্রথম ছবি পাঠাইছে ফেসবুকে, ও দেখকে তো পুরা কুত্তা পাগল। ওরে চেহারা রে নাইকে শাবনুর উঠে, তোর পাও ধরছি, এক নজর দেখতে দে আমারে। আস্তে কথা কইলে বুবো হয়ে মরবি যুবক, একবার চোখ নষ্ট হয়ে মরবি। ফিল্টার মারা কাইল্লা শরীরে দেখে, দাঁত উষা শরীরে দেখে, তুই যদি দেখার লেগে পাগল হয়ে যাইতে পারো। আর আমার মালিক বলে আসমাউল হোসনা আর মিশকাতুল জুজাজা, আল্লাহু আকবার জোরে বলো। আমি মালিক, এমন একজন মালিক, আমার নূর কৌটার মধ্যে থাকে। আমার নূর একটা তাজাল্লি ছেড়ে দিয়েছিলাম, 22 কিলোমিটার রাস্তা পুইরা তামা হয়ে গেছে। আমি আল্লাহ কেমন যুবক, এখন চিল্লাবি। একটা সাধারণ ফিল্টার মারা ছেলেরে দেখে যদি মা তুই পাগল হইতে পারোস, মুসা আলাইহিস সালাম আমার মালিককে দেখা লেগে কত পাগল হইতে পারে। বেজান রে, একবার দুইবার না 300 বার রিকোয়েস্ট করলেন, মালিক একবার শুধু তোমারে দেখবো মালিক। আল্লাহ 300 বারই রিপিট করলেন, মুসা ডিনাই করলেন, দেখতে পারবি না। হঠাৎ করে একদিন মুসা কান্দে আর কয়, মালিক যদি দেখা না দাও তোমার সাথে কথা কইয়া লাভ কি? আমার আল্লাহ মুসার মুখটা কালো দেইখা বলে, মুসা রে আগামী শনিবার তোর সাথে দেখা দিব মুসা। মিশরের মধ্যে সবচেয়ে দামি জামা পরে আসবি, দামি জুতা বাজার থেকে কিনে নিয়ে আসবি, দামি মোজা পরিধান করে আসবি, দামি আল খেল্লা পরিধান করে আসবি, দামি পাগড়ি বাজার থেকে কিনবি। হে মুসা, আসার সময় তাওরাত কিতাব পড়তে পড়তে আসবি। মুসা হাত দুইটাই ভাবে উঁচা করে আস্তে আস্তে আসবি। প্রতিদিন তো 15 কিলোমিটার হামাগরে দিয়ে আসোস, মনে হয় লুলা বেডিকে মতো। যেদিন আমার সাথে কথা বলতে আসবি সবচেয়ে বড় বাহাদুরের মতো আসবি, কারণ আমি আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তুইও থাকবি হাইয়ুল কাইয়ুম। তুইও কোনো দুর্বল হলে চলবে না, আমার সাথে কথা বলতে আসলে, দেখা করতে আসলে সেইভাবে সবল হয়ে আসবি। মুসা পয়গম্বর রেডি, আপনারাও রেডি? আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখার একটা সিস্টেম করে দিয়ে যায়, যেরকম মারহাবা। ফজরের একটা নামাজ পড়তে যাবেন, দেখবেন আমার মালিক আপনার সামনে চেয়ার পাইতে বসে রয়েছে। মুসা নবীর কোন উম্মতের সামনে এই কথা ছিল না যে তোর উম্মত গুলো নামাজ পড়বে আর আমি চেয়ার পাইতে বয়ে থাকবো, আমি চেয়ার পাইতে বয়ে থাকবো, আমি উম্মতে মুহাম্মাদের সামনে চেয়ার পাইতে বয়ে থাকবো 5 বেলা 5 বেলা 5 বেলা। নফল বললে যতবার পড়বে ততবার বয়ে থাকবো। যখন সেজদায় যাবে আর মাথার উপরে পা হাতটা দিয়ে বলবো, আর কান্দিস না, তোর আর কানতে হবে না, তোর গুনাহ মাফ করে দিছি, তোর গুনাহ মাফ করে দিছি। বেজানরে মুসা পয়গম্বর এই কোয়ালিটিতে উঠলেন বাবা, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, সব পুইরা বাবা তামা হয়ে গেছে। ও বাজান, পিপিলিকা এমনকি শ্রীগল বাঘ ভাল্লুক আল্লাহ পাহাড়ের থেকে সরায় দিছে। আমার মালিক জানে আমি যখন মুসার সাথে কথা বলবো, নূরের তাজাল্লি নিক্ষেপ করার সাথে আগুন লেগে যাবে, পিপিলিকা গুলা পুড়িয়া মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, পিপিলিকা তার মুখের মধ্যে ডিম গুলা নিয়ে ভাগ্যে যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, দোয়েল পাখিকে তোরা ডিম লইয়া ছাগল বাচ্চাগুলা লইয়া কই যাস? মুসার এইখানে আশেক মাসুকের খেলা হবে, এইখানে আমরা থাকবো না, আল্লাহ নিষেধ করছে।
আল্লাহর পয়গম্বর মুসা বলে ঠিক আছে যাও যাও। তখন মুসা জানতেন নাই পাহাড়ে আগুন লেগে যাবে, আগুন লাগার কারণে সব পুইরা কয়লা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা জানতেন না গো বাবা। ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, চোখের পানি ফেলায় আমার মওলার একটু বুঝাইয়া কও না। মুসা পয়গম্বর যখন আসমগারা দিয়া নামাজের সূরাতে পড়ছে, আমার আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা বাবা, শুধু সুইজের পিছনে যেখান দিয়া সুতা ঢুকায় অতটুকু ছিদ্রের মতো জায়গা পর্দাটা উঠাই একটু ফুসি মারছে বাবা। ফুসি মারতে দেরি আছে গো, চট করে ৫ কিলোমিটারের রাস্তা আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। ৪০ দিন পরে মুসা পয়গম্বরের হুঁশ আসছে। জিব্রাইল কুলে বসায় বলে, মুসা তুমি যে পাঞ্জাবি পরেছিলা সেই পাঞ্জাবি কই গো মুসা? তুমি যে যাই নামাজ বিছাইছিলে যাই নামাজটা কই? সব পুইরা কয়লা ছাই হয়ে গেছে, শুধু তোমার গায়ের মধ্যে খালি পড়ে আছে। মুসা আমি যে তোমার গায়ের মধ্যে জান্নাতের একটা পাঞ্জাবি লাগাই দিয়া গেছি, তুমি যেই জামা পরে আসছিল ওই জামা আসেনি? কয় না। দেখো তো এই জামাটা নতুন কিনা? কয় হ্যাঁ। হে মুসা জামা পায়জামা সব পুড়ে গেল, শুধু পাথর কয়লা হইল, তুই পুড়লি না মুসা। কারণ এই বডিটা আমার আল্লাহ কোনো আগুন দিয়া পোড়াবে না, এই আগুন দিয়া কোনোদিন পোড়াবে না। মুসা পয়গম্বর তখন থরথর করে কাঁদতেছে, এবার কানবেন। জিব্রাইল এটা কথা জিগাই কি, আজকে তো মুহররমের 11 তারিখ, 10 তারিখ আল্লাহ আমার সাথে কথা কইল রবিবার, আমার সাথে আল্লাহ দেখা না করিয়া 21 তারিখ, আমি 11 তারিখ বেহুশ হইলাম, 40 দিন পরে হুশ করলাম। আরে শুধু একটা কথা কইবা কি, আমি যখন আল্লাহরে দেখতে পারলাম না, পৃথিবীতে কোন নবী কি আল্লাহরে দেখবো? উলামা ইকরাম আপনারা জানেন সূরা তাহার মধ্যে আসছে, আল্লাহ পাক সাথে সাথে মুসারে বললেন, মুসা মুসা তুই না তোর বাবা আদম জান্নাতের ভিতরে ৮১,০০০ বছর ছিল তোর মা হাওয়ারে লইয়া, কোনদিন আমি মালিক আদমের সাথে দেখা দেই নাই। কারণ আদমরে আমি বানাইছি মাটি দিয়ে, মাটির এই দেহের সাথে আমি দেখা করব না, রুহু থাকা অবস্থায় দেখা করব না, মরার পরে দেখা করব। পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে একজন মাত্র মানুষ আমি আল্লাহরে দেখবো, একজন। রজব মাসের ২৭ তারিখ। মুসা তুই হলো কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিম হলো জাতির পিতা খলিলুল্লাহ, তোর বাপ আদিপাতা তার নাম হলো সফিউল্লাহ, তোর পরে আর একজন নবী আসবে তার নাম হবে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিমের ছেলে আগের নাম তার নাম জবিহুল্লাহ। মুসা তোর পরে একজন নবী আসবে উম্মতে মুহাম্মাদের একবারে এক ধাপ আগে, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। মুসারে দুনিয়ার কোন মানুষের নাম হাবিবুল্লাহ থাকবে না, একমাত্র আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানি কি রে মুসা? তার নাম থাকবে আল্লাহর বন্ধু। মুসা তার মোহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, আমি আয়াতটা পড়ব, আপনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনে হবে না। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার পাশে লেখা থাকবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসা দুনিয়ার কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলবো না, সবাই থাকবে আমার পাগল আর আমি আল্লাহ থাকবো তার পাগল, তারই বলে হাবিবুল্লাহ। এইবার চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরা দেখেন,
12 বছর বয়সে মা হারাইছি। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী বলছে না, মায়ের পাগল বক্তা, বাংলাদেশে যত মায়ের পাগল বক্তা আছে তাদের মধ্যে আমি একজন অন্যতম বক্তা। কারণ কি জানেন, আমি একমাত্র বক্তা হইছে আমার মায়ের দোয়ায়, আমি বক্তা হইছে আমার বাবার দোয়ায়। এই যে আমার আলেম ভাইরা যারা ইমামতি করে যায়, দেখেন একজন ইমামও মা বাবার দোয়া ছাড়া ইমামতি করতে পারে নাই। হতে পারে আপনার মসজিদের ইমাম, ওর সাথে ওয়ার্কিল আছে, অনেক ছেলেরা হেফজো পাস করছে, মরনা পাস করছে, যাই দেখেন এলাকায় খ্যাত খামারি করতেছে, কেউ অটো গাড়ি চালাইতেছে, কেউ প্রাইভেট কার চালাইতেছে, আর ও আপনার মসজিদের ইমামতি করতেছে। ওরে আপনি ইমাম সাহেব করে ডাক দেন, আর ওরে অটো গাড়ি রিক্সার ড্রাইভার করে ডাক দেয়। কারণ কি জানেন, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, আল্লাহর কসম ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ও কোনোদিন আলেমের খাতা থেকে নাম কেটে যাবে না। মুসা আল্লাহ, আজকে দীর্ঘ সময় কথা বলবো বলছি না, হে মুসা বলছি না দীর্ঘ সময় কথা বলবো। আল্লাহ কও ভাল লাগতেছে উম্মতে মুহাম্মাদের। হে মুসা, একজন মাত্র নবীর সাথে আমি দেখা দেব, একজন মাত্র নবীর সাথে, তার নাম হাবিবুল্লাহ, তার নাম মোহাম্মদ রসুল্লাহ, তার নাম আহম্মদ, তার নাম শাফি, তার নাম কাফি, তার নাম হামিম, তার নাম ইয়াসিন। আরে বাবা, যত জোরে কইবেন তত তাড়াতাড়ি নবীরে স্বপ্নে দেখতে পারবেন মিয়া। এই নামগুলা কি তোমার স্বাস্থ্য বা ইয়াসিনের নাম লইছি নি আমি? আমি আবার বলছি, তার নাম থাকবে ইয়াসিন, হামিম। আল্লাহ, একটা মানুষের এত নাম, আমার নাম দিয়ে একটা মুসা কালিমুল্লাহ। আমারে পানির মধ্যে তালাশ করে পাইছে ফেরাউনের লেগে আমার নাম থইছে মুসা, পানির ছেলে করে আমার নাম থইছে। তো মুহাম্মাদের এত নাম থাকবে কে? আমার আল্লাহ বলেন, আমার নামও 99টা, আমার নবীর নামও থাকবে 99টা। আল্লাহ একটা কথা কই, রাগ কইরো না, তোমার তো অনেক কথাই আজকে কইলা, আমার নবুয়তির দরকার নাই। আমার নবুয়তি যা করছি, রসুল হইছি, নবী পাইছি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমারে বনি ইসরাইলের নবী বানাইছো, রসুল বানাইছো, ইনজিল তাওরাত কিতাব আমারে দিছো, এতগুলা উম্মতের ভাগী বানাইছো, কোনো টেনশন নাই আল্লাহ। আমার জামানায় অন্তত 1500 নবী এখনো রানিং পার্লামেন্টের মেম্বার আছে। আমি নবী, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সেও নবী, আমার আপন বাইগনা লূত সেও নবী, আমার আপন ফুফাতো ভাই যুলকাফলে সেও নবী। সুবহানাল্লাহ, আমার এক রক্তের ভিতরে 7 জন নবী। আল্লাহ, আমি একটা কথা কই, নবী দিয়ে গুনায় হেলাইছো আমার আশেপাশে, আমার আর নবুয়তির স্বাদ নাই। আমার নবুয়তি বাদ দাও, উম্মতে মুহাম্মাদের মুন্সিগঞ্জের উম্মতে যদি এত দাম হয়, আমার অন্তত তুর পাহাড়ের দায়িত্ব দিয়া নবী মুহাম্মাদের উম্মত বানায় দাও। মুসা পয়গম্বর জলিল কদর নবী, পৃথিবীতে কোন নবী সরাসরি কথা বলে নাই, যেই নবী সরাসরি কথা বলে হে কয় উম্মতে মুহাম্মাদি বানায় দাও। আল্লাহ বলেন, মুসা আমার নবীর উম্মত হতে আওয়াজ বন্ধ করো মেম্বার। উম্মতে মুহাম্মাদি হতে হলে সিমটম লাগবে, তার জামানায় হতে হবে, তার জামানায় না হইলে উম্মত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমার আগে পাঠাইছো, ভালো করছো, আমার হায়াত ওই পর্যন্ত বাড়ায় দাও। সে আইব কবে? 100 বছর পরে আইব? আল্লাহ কয় না। 200 বছর পরে আইব? না। 500 বছর পরে আইব? কয় না। 1000 বছর পরে তো আইব? না। তো আর আমার বাপ আদম বাচ্চা 1000 বছর, আমার তো 1000 বছর উপরে হায়াত দিবা না, আমি জানি। বাপের উপর দিয়ে পোলা যাইব না, তাহলে 1000 বছরের ভিতরে আইব না, তাহলে কয় হাজার বছর পরে আইব? কয় তোর অন্তত 3000 বছর পরে আসবে। তাহলে তার আমার হায়াতে কুলাইল না। তো একটা কথা কই, তার উম্মত আমার বানাইবা কেমনে? আল্লাহ বলে, যখন হইতে চাইছর বানাম। জোরে 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 জোরে। হে মুসা, তোর বাপ আদম রেও তার উম্মত বানাইছি, তোর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম সেও তার উম্মত হওয়ার লেগে আফসোস করছে। আল্লাহ তাহলে এতগুলা নবী যখন উম্মতের হওয়ার দরখাস্ত করছে, তাহলে আমার দরখাস্ত তো বাতিল। আল্লাহ বলে, না, বাতিল হবে না, সবার সাথে দেখা করাম। বাজান এবার দিলটা নরম করবেন, দেখবেন যে কোনো মুহূর্তে ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবে। বাবা
শুধু আমার দিকে তাকায় আমার মাওলারে বুঝায় কইবা মালিক, গরিবের ঘরে জন্ম নিছি, দুঃখ নাই, উম্মতে মুহাম্মাদি হইছে আমার চাইতে বড় সুখী আর কেউ নেই। এ মুসা, সব নবীর একবার আমি দেখাবো, সব নবীর আফসোস মিটাবো। গত মাসের 27 তারিখ 27শে রজব বাবা, হঠাৎ করে প্রত্যেকটা নবীর কাছে এক একটা ইনফরমেশন গেছে বাবা, ইনভাইটেশন লিটার গেছে। মুসা রে, আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনতাছি, তোরে তো দেখা কথা বলছি তোর পাহাড়ে উঠাইয়া, আমার নবীরে আমার বাড়িতে আনতাছি। আমার বাড়িতে আনতে যাইয়া যতগুলা ফর্মালিটি দরকার, যত কোয়ালিটির দরকার সব আমি প্রস্তুত নিয়েছি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এখন তোমার নবী কোথায়? আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। কথাটা কার? মুসা, আমার নবীরে এখন গোসল করাইতেছে, সিনা চাক করবে, ওপেন হার্ট সার্জারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তারপরে জান্নাতের পোশাক পরাবে, তারপরে বুড়াকে উঠাই একটা টান মারবে, তারপরে তো শ্বশুর বাড়ির বারান্দায় যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতের তাফসীর করলে দেখেন বানানোর কথা আমি বলি না। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এরপরে তার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি নিব, জোরে ওখান থেকে টান দিয়ে নিয়ে যাবে ইউনূস নবী সেই নদীর পারে, ওখান দিয়ে টান দিয়ে নিয়ে যাবে আদম নবীর যেখানে আমি জমিনে ফেলাইছিলাম ওই জায়গায়, ওইখান থেকে একটা টান দিয়ে নিয়ে যাবে তোর শ্বশুর বাড়ি যেখানে তুই ছাগল চড়াইতি, এরপরে নিয়ে যাবে একটা টান দিয়া আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামের ওই ঘরে যেখানে 18 বছর কিরাই পড়েছিল ওই ঘরে নিয়ে যাব, ওইখানে নবীর 2 রাকাত নামাজ পড়াবো, এরপরে একটা টান দিয়া আমার নবীরে নিয়ে আসবো মদিনায়। জোরে জোরে। কিন্তু তখন মদিনার নাম মদিনা না, ইয়াসরিব থাকবে, যেখানে নবীরে কবর দিবে ওই জায়গাটা নবীরে 2 রাকাত নামাজ পড়াবো। ওখান থেকে টান দিয়ে একে টানে নিয়ে আসবো ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে, যেখানে ইউসুফের ভাইরা কুয়ায় ফেলেছিল, ওখান থেকে ওযু করাই আমার নবীর এক টান দিয়ে বাইতুল মুকাদ্দাস জাকারিয়া নবীর বাড়িতে নিয়ে যাব, যেই ঘরে মারিয়াম জন্ম নিয়েছে ওই ঘরে নামাজ পড়াবো। ওখান থেকে একটা টান দিয়া এরপরেরটা পরে তুই দেখতে পারবি। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো, 9:30 উঠছি, 11টা বাজে। লিল্লাহে তাকবীর। কই না, তুমি কি চুক্তি লইছো নিমিয়া? জমিনের মালিককে ওয়াজ আমি করব, শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। একটা কথাও কোরআন হাদিস ছাড়া বলি নাই। লিল্লাহে তাকবীর। রেডি? ঘুমাইব না তো চাচা? এই বুড়া গুলা যেই টাডি আমার বাজানরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক জিমাইব না করবে কি? সারা রাত খেতার মধ্যে বোর লোকে কুতকুত খেলাইছে, ঘুমাইতে পারে নাই। বউ একবার কেন দেয়, মগা একবার কেন দেয়। তোর বাপের কাছ থেকে শীতের পিঠা খাইতে পারলাম না, মোটরসাইকেল দিলি না, লাগাইছে দুজন কিলাকিলি। কথা কর না গায়ে, যৌতুকের লেগে কিলাকিলি বাজাইছে, মগা ঘুমায় নাই, মগিও ঘুমায় নাই। ও আজ আইসে কোনো মতের সাথে ধাক্কাইতে ধাক্কাইতে আইয়ান জিমাইতেছে ফার্মের মুরগির মতো। কিন্তু আমার চাচারা একজনও জিমায় না, খালি এই চাচাটা সামনে বয়ে বইটে জিমায়। হে দেখতেছে নবী কোন আসমানে এখন আছে। লিল্লাহে তাকবীর। আর মাত্র 5টা মিনিট কথা কম, 5 মিনিট পরে বিদায়। রেডি? লিল্লাহে তাকবীর। হইল না এই আওয়াজে? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা,
বিশ্বনবী মোস্তফা। বাবারে, এই যে ইলেকশন আইতাছে, ইমান 500 টাকার কাছে বিক্রি হয়ে যাবে। শেখ মুজিবের ছবি দেখিয়া 500 টাকার নোট পাইয়া বুড়ায় 5 প্যাকেট সোনালী বিড়ি কিনে প্যাকেট। কথা কন না গায়ে 300 টাকা দিয়ে সোনালী বিড়ি কিনে আর এক পদের সিগারেট আছে না, শেখ সোনালী বিড়ি সে একটু দাম বেশি। গোল্ড ডিপ কিনবো না, ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিনবো না। বুড়ে এখন কবি এগুলো নাম জানেন কেমন? জানি, ওর দোকানে সাজানো থাকে না, দেখলি তো বুঝি এটা কোনটার নাম কি। কথা কন নাকি? সত্য কইছে না মিথ্যা কইছি? 1000 টাকার নোট পাইয়া 3 দিনে নয় খাইলা 1000 টাকার কাছে তোমার সব ইমান বিক্রি করে দিলা। খোদার কসম, এই বুইরা খোদার কসম করে বললাম, তোমার যদি আমি বলি এই এটা কেডা, মাশাআল্লাহ, দরকার মারহাবা বাবা, তুই খুব ভালো মানুষ, তুই সামনে এই নাই ও দিয়ে আবার এজুজ মাজুজ আরে কই সামনে এনুন দেখে আমারে। আলহামদুলিল্লাহ বলেন। এই ডুক্কির লেগে কইলাম জানেন, এই চাচা ঘুমায় হের পাশে বসাইলাম কুতু কুতু দিওনের লেগা। কারণ বুড়ি যদি জিগায় কি ওয়াজ করছে হুজুর কও, এত জিমাইছে, কইব যে প্রথম জালি মারি দিছিল সব শুনছিলাম, পরে যে কি বুড়ি কইব তা গেছিলি তুই ওজ গেছিলি কে? কথা ঠিক না বেটে? এর লেগে একটু কুতু কুতু দিলাম। লিল্লাহে তাকবীর। বাবা শোনেন, একটা মাসলা বলে দিয়ে যে রাগ করেন আর বেজারন। আপনি যারে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যে চোর, যে লুচ্চা, বোতলখোর, মাগিখোর, যেই হালায় সংসদে যে আকাম করব, আল্লাহর কসম ওই হালায় আকাম করে জাহান্নামে যাবে, আর আপনি যাবেন ওইটার আগে। কারণ ও যদি আপনার ভোট না দিতেন তাহলে সংসদে যাইতে পারতো না। কথা কর না কেন? ও যত দুর্নীতি করবে, রাস্তার মাল মারবে, গরিবের টিন চুরি করবে, মেম্বার চেয়ারম্যান কি দিয়ে সংসার চালায়। তুমি আবার লম্বা বেড়া তখন সেইতে যাবো যে বেড়ারে আমার ঘরে উঠেনি, ঠিক হয় নাই। এইবার তাকাও আমার দিকে। আরে বাবা, বিগত বছর দেখেন নাই যেটা আওয়ামী লীগ করছে, চেয়ারম্যান মেম্বার গুলা, আরে চোর। এই বিডি কম দেশের শেখ হাসিনা দেশে ঠিকই দিছে, ও দেশে কারে জানো? মামাতো ভাই, ওর খালতো ভাই, ওর বোনেরে তেল দিছে করোনার ভিতরে বাইঞ্চা বইরা বইরা ও কাঠের নিচে থুয়ে দিছে। মানে তেল দিয়ে গোসল দিয়ে কবরে যাইব। কথা কন না কেন মুসলমানের বলা? মনে রাখবেন, গরিবের 1 বোতল তেল চুরি করবেন, জাহান্নাম আপনার জন্য অজীব হবে, জাহান্নাম আপনার জন্য অজীব হবে। আমি চাই এই বছর কারে ভোট দিবেন আমি বলে যাব না যে কারে দিবেন, আপনার মন মতো যারে খুশি আরে দেন, কিন্তু আপনি চিন্তা করবেন আগে আমি যারে ভোট দিতেছি এ জান্নাতে যাবে কিনা, এই লোকটা নামাজ পড়বে কিনা, এই লোকটা চুরি করবে কিনা, এই লোকটা জেনার কাজে সহযোগিতা করবে কিনা, এই লোকটা মুমতাজ রে আইনা, মনির খান রে আইনা, সাকিব খান রে আইনা পাশ করার পরে গান দেবে কিনা, এই লোকটা কক্সবাজার যাইয়া ওই এলাকার রামুর এমপি রে বলবে 4টে ঠিক করে রাখিস ডানা কাটা পড়ি, ও বলবে কিনা? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট কথা কম। আপনার যারে খুশি হারে দিয়েন, কিন্তু বাবা কোনো খারাপ লোকের দিয়েন না, কারণ খারাপ লোকের আগে আপনার জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যেতে হবে। এখন যদি কোন হুজুর ভালো লোকই তো পাই না, কারে দিমু? আপনাকে হুজুরকে দিমু, হুজুর আদি কামড়া কামড়ে শুরু করছেন। আপনি জানি এইটা একটা কবুয়ার দাম করে বলের মতো মারবা, আমি জানি নাহি মুহে মারবা। শুনলাম সরমনায় আর জামাত একসাথে মিললো, পট করে সরমনা পিসাব আলাদা হয়ে গেল, হুজুর রাইতো এক নাতা দিমু কারে। তাহলে এখন শোনেন মাসলাটা, যদি আপনার কাউরে পছন্দ না হয় কেউরে ভোট দেওয়ার দরকার নাই। বুথ করে যাবেন ঠিকই দেহানের লেগে, মার্কাটা দেখবেন কোনটা কোনটা আমার একটাও পছন্দ হয় না, সবগুলো মাইরে দিয়ে আসবেন, পচাই তুই আসবেন, তবু আল্লাহর কাছে বাঁচবেন। লিল্লাহে তাকবীর। চোরেরে দিবেন, খোদার কসম আপনি চোরের আগে জাহান্নামে যাবেন। আর যদি মনে করেন না হাত পাখাই দিব, দাড়ি পালাই দিব, হ্যাঁ দানের শীষে যে দাঁড়াইছে ছেলেটা অনেস্ট, ওরে দিব। আমি চাই বিএমপিও যদি যায় 100 আলেমজানের সাথে যায়, মামুনুল হকের মতো যদি একটা মুজাহিদ সংসদে যায়, কোরআনের ফাঁকে সাইদের মতো মামুনে একাই যথেষ্ট। সরমনে আল্লাহর কুতুব যদি যায়, ফয়জুল করিম, এই 2টা বাঘই 2 কোণা থেকে যথেষ্ট। কারণ এরা জেল খাটা পার্টি, জেল খাটা পার্টি। যারা দেখবেন একবার জেল খাটে
অগর ভয় নাই, কারণ জেল ওটা কি ওটা ওরা জানে। কারণ সর্বোচ্চ রিমান্ড দিছে সাইদি সাহেবকে, সর্বোচ্চ রিমান্ড দিছে মামুনুল হকরে। ও জানে যে রিমান্ড কি জিনিস, এরপরে বইরা দিবি, আমিও বইরা দিব, জানে ও বেটা। এই জন্যই বেটা জেল জরিপানা ফাঁসির মন সব দেখাইছে। এই বেটারে জেলের ভয় দেখালে আব নাই। অতএব যদি মনে করেন মামুনুল হকের মতো 10টা সিট আলেম ওলামা যায়, খোদার কসম একটাও হারামখোর সংসদে দাঁড়ায়া মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত দেখায় দাও আজকা। ওয়াজ গারে পড়তেছে, ওয়াজ ঘুরেই দিতে কয় আমারে। লিল্লাহে তাকবীর। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। কবরের চিন্তা থাকলে জীবনও বদমাইশ বোতল করে আপনি ভোট দিবেন না। আপনি যারে খুশি হারে দেন, কিন্তু সবচেয়ে ভালো লোককে চরিত্রবানকে দিয়ে নেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলবো না যে অমকরে দেন, আমি কারো দালালি করিও না, কারো নোট আমি খাইয়া আহি নাই। যদি খায়া থাহি আপনাকে নোট নিয়ে যাবো হাদিয়া, খাইছে এক বেটার বাড়ি ওই বেটার বাড়ি, কইলে হ্যার প্রশংসা করবো, হ্যার বাপের লেগে দোয়া করবো, ঠিক না বেঠিক? ওই দুইটা হার নেতার লেগে কইয়ের কোনো লাভ নাই। কারণ ওর পরে আমারে বাস দিতে এক নেতাও ছাড়বো না, আমার জানা আছে। কষ্ট হইতেছে। 2 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পরে 11টা বাজবে। আরে না না না, আধা ঘন্টা বসে কর, না না আমি তোমার না নানি, একবার কাগা কও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। রেডি? রেডি? শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন, তাহলে ওয়াজ কর মনে জামুগা। রেডি? হ্যাঁ মুসা, নাম এখন আসমান থেকে, এখন কানবেন, নাম। কেন? আমার বন্ধুরে দেখবি না? হঠাৎ করে দেখে সব নবীরা কাতার দিয়ে দাঁড়ান। এতদিন তো কোন নবীর দেখে নাই, সব নবী কাতার দিক দিয়ে। হঠাৎ করে দেখে 3টা মুসাল্লা খালি, সব নবী দাঁড়ায় আছে। সামনে একটা মুসাল্লা খালি, ইমামতির মুসাল্লা, আর একটা হলো ডাইনে বামের মুসাল্লা। জিবরাইল এবারে এত দ্বারা জানানো যাইতেছে যে যার জন্য আপনারা এতদিন পাগল ছিলেন, মাওলাই কারিম তারে নিয়ে আসছে। নবী আপনি একটু চেহারাটা ঘুরান, পিছন দিক দিয়ে ঘুরায় দেখে খালি সাদা আর সাদা, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই, কালা কোনো শব্দ নাই। বেজানরে দুনিয়ার যত নবী আসছে, যত ফেরেশতা আসছে বাবা, সব কাতার দিয়ে দাঁড়ায় আছে। এমনকি যে 8 জন ফেরেশতা আসমানকে কান্দে নিয়ে বাবা আরশকে কান্দে নিয়ে দাঁড়ায় ছিল, ওই 8 জন ফেরেশতাও পাঠায় দিছে আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দুই ডানা দরিয়া নবীর সামনের মুসাল্লায় দাঁড় করায় দেয়। নবীর ইমামুল মুরসালিন বানা, নামাজ 2 রাকাত পড়া। নামাজের পরে যেন কেউ আমার নবীরে ডিস্টার্ব না করে। আমার নবী ডাইরেক্ট আমার বাড়িতে আসবে, প্রত্যেকটা নবীর আসমানে দেখা হবে। ওইখানে বসে যদি কথা বলতে যায় আর দেখতে যায়, মুসাফা করতে গেলে হট্টা শুরু হয়ে যাবে, আমার সময় কমিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবী সালাম ফিরাবার সাথে নবীদেরকে আসমানে পাঠায় দিবি। প্রত্যেকটা নবীর সাথে আমার নবীর দেখা হবে। সব নবীগুলা চলে গেল আসমানে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার কি জানেন এই আপনার পিছনে কারা কারা নামাজ পড়ছে? আমার নবী বলে, কারা গো জিবরাইল? তবে নবী আপনার পিছনে দাঁড়াইছে আপনার বাবা আদম, তার ডাইন পাশে যে দাঁড়াইছে নবী ইব্রাহিম, তার বাম পাশে দাঁড়াইছে ইদ্রিস নবী, তার বাম পাশে দাঁড়াইছে ইব্রাহিম নবী।
তার বাম পাশে দাঁড়াইছে নূহ নবী। নবী সব নবীগুলো আপনার পিছনে দাঁড়াইছে। আমি আমার বাবাদের সাথে একটু কথাও বলতে পারলাম না। নবী কথা বলতে পারবেন, আফসোস করিয়েন না। বাবা যাইতে যাইতে সব নবী চলিয়া গেল, মাঠ খালি হয়ে গেল। নবীর জন্য আসমানে সিঁড়ি লাগানো হলো। আমার নবী আসমানে উঠতাছে উঠতাছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ এত আশা করে গেলাম, একটু দেখাও করতে পারলাম না। মুসা তোর লগে দেখা হইব, কথা হইব, কোলাকুলি হইব, চুপ করে দাঁড়ায় থাক, এবার কানবেন। আল্লাহ তাআলা তোমার নবী এখন কই আছে? প্রথম আসমানে আছে, আদম নবীর লগে কথা কইতেছে। এখন কই আছে? দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসা নবীর সাথে কথা বলতেছে। এখন কই আছে? তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে কথা বলতেছে। এখন কই আছে? চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথা বলতেছে। এখন কই আছে? তোর আপন ভাই, তোরা দুই ভাইয়া ছিলি না, হারুন আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। এখন কই আছে? এখন তোর আসমানে আইতাছে। এখন চিল্লাবেন আর কানবেন। কে কইছে আপনার গুনাহ থাকবে? আপনি কবরে যাই আরামে ঘুমাবেন, আরামে। আপনার কবরটা ঝকঝকা ভকভকা হয়ে যাবে। মুসা আমার নবী কিন্তু আসতেছে। মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও। এই মুসলমানের পোলা, যখন বলছে এখন তোর আসমানে আসতেছে, মুসা তুই রেডি হ। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি রেডি। হাত দুটা বাড়াই দেখে আমার নবী সামনে। বাবা আপনি যদি আজকে রাত্রে যায় দেখেন আপনার নবী আপনার খাটের কাছে বসে, আপনার কাছে কেমন লাগবে বাবা? অথবা আপনি যদি শুনতেন আমার নবী আপনাকে এই বয়রাগাতি আসবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবীর স্বর্ণের বিমানটা নামছে, আপনাকে সিরাজদি খান বাজারে নবীর গাড়িটা আসছে, আমার মনে হয় আমার এই বাবা, এই ছেলাই সরো, হ্যাঁ আমার এই বাজার এই হাজি সাহেব যদি শুনতো আমার নবীর গাড়িটা এখন বয়রাগাতি বাজারে ঢুকছে, আমার মনে হয় সব চাদর জামা যা আছে জমিনে বিছাই দিয়া নবীর জন্য বুকটা পাতাই দিত। নবী আপনি আমার বুকের উপরে পাড়া দিয়ে স্টেজে উঠবেন। এটাই হলো আশিকের রাসূল, তাই না? মনে করেন এখন মুসা আলাইহিস সালাম তো আল্লাহ আমার নবীরে দেখার লেগে 3000 বছর দাঁড়াই রয়েছে। 3000 বছর অপেক্ষা করতেছে, নবী আসবে, একবার দেখব, আমি তার উম্মত হয়েছি, এটা একবার আল্লাহর সামনে পেশ করব, একবার নবীর দেখে আমি ভিজিট করব। নবী আপনার জন্য দাঁড়াই রয়েছি। বেসেন্ডে আল্লাহর পয়গম্বর মুসা হাত বাড়ায় বলে, নবী 3000 বছর বন্ধু দাঁড়ায় আছি গো নবী, একবার যদি আপনি আমার বুকে নিয়ে একটা চুমা দিতেন বা আমি চুমা দিতাম। ও আমার বয়রাগাতির বাইরে আজকে 4 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি 2004 দেখায় দাও। 4 ফেব্রুয়ারি আর জীবনে কোনোদিন আসবে না। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল আর কোনোদিন আসবে না বাবা। এই জমিনটা সাক্ষী থাকবে। এই জমিনে হয়তো এখন বাবা বালু দেখা যায়, আগামী বছর দুব্বা ঘাস হয়ে যাবে। 4 ফেব্রুয়ারি জীবনে অনেকবার আসবে, 26 সাল আর আসবে না বাবা। আপনার আমার হায়াতে জিন্দিগি এইটাই শেষ। আগামীকালকে যদি 4 জনে কবরে লয়ে যায় গো বাবা, ওই কবরের কথা চিন্তা করে এখন চিল্লাবার কানবা। আল্লাহর পয়গম্বর মুসা একটা দৌড় দিয়া আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নবী গো নবী আমার বুকের মধ্যে আসেন। নবীর বুকের মধ্যে হাত দিয়া কোলাকুলি করতে গেলে হাতটা পিঠের মধ্যে পড়ে না বাবা? পড়ে না হুজুর? কোলাকুলি করতে গেলে পিঠে লাগে না? বগলের নিচ দিয়ে হাত দিলে, যখনই হাত দিছে মুসা আলাইহিস সালামের আঙ্গুলটা আমার নবীর মোহরে নবুয়তের নিচে লেগে গেছে, লাখার সাথে নবী লাফ দিয়ে উঠছে।
মুসা আলাইহিস সালাম বলেন, নবী এখানে হাত দিলাম, আপনি লাভ দিলেন কে? মুসা, ওই জায়গাটা বড় একটা গর্ত আছে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1.5 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে আমার লোহার একটা কটা দিয়ে জোরে একটা করতে, ওই গর্তটা এখনো বন্ধ হয় নাই, ওই ছিদ্রটা এখনো ভালো হয় নাই রে মুসা। মুসা, আজকে আমি তোমাদের আসমানে আসব, আমার শুভ আগমন উপলক্ষে তোমাদের সবাইরে জান্নাতের পোশাক পরাইছে। মুসা আমার জন্য এমন একটা প্যাকেটে করে জান্নাতের পোশাক নিয়ে গেছিল মুসা, আমি জিবরাইলকে টাচ করে বলে দিছি, আমি আমার উম্মতের রাইখে জান্নাতের পোশাক পরব না। আমার বয়রাগাতির উম্মত গুলা যখন কাঁদবে আর বলবে, নবী আপনার তায়েফের মাঠের মার্গের খাওয়ার কথা শুনে আমরা চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, নবীজি আমাদেরকে রাইখা কেমনে জান্নাতের পোশাক পরলেন? আল্লাহ দেখো আমার বয়রাগাতির ভাইরা কারা কারা এখন চোখের পানি রেডি করছে। আমার নবী বলে, মুসা রে, এই যে দেখো আমার ঠোঁটটা ফাটা, আমার চুলের কণাটা ফাটা। মুসা, তায়েফের মাঠে 1.5 মাস আগে একটা ছেলে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে। আল্লাহ দেখো মুন্সিগঞ্জে বয়রাগাতি আল্লাহর পাগল গুলা নবীর প্রেমে পড়ে কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই? আল্লাহ যাদের মা নাই তাদের চোখের পানি এখন তুমি কবুল করে নিবা। আল্লাহর পয়গম্বর মুসাও কান্দে, আমার নবীও কান্দা। নবী যখন জিজ্ঞাসা করলেন, মুসা রে, তোমার উম্মতকে জীবনে মারতে মারতে মারতে, পাথর দিয়া মারতে মারতে, পাথরের বৃষ্টি কি জীবনে দেখছো? মুসা কয় না। মুসা, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার মাত্র 1.5 থেকে 2 মাস আগে তায়েফের ছেলেগুলা আমার বডির উপরে পাথরের বৃষ্টি নামাইছে। বাজান এবার আমি দেখবো কার কলিজার মধ্যে আঘাত লাগে। নবী আমার আস্তে করে জামাটা উঠাইয়া পিঠের মধ্যে দেখায় বলে, মুসা রে, দেখো শরীরের এমন কোনো জায়গা নাই ছিদ্র হয় নাই রে মুসা, এমন কোনো জায়গা নাই ছিদ্র হয় নাই মুসা। যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের মাঠে মার খাইছিলাম, ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি। মুসা দেখো, এই স্যান্ডেলটা, এই জুতাটাই রক্তে আটকে গেছিল, ওই জুতাটা পাই দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি। মুসা, আমি জান্নাতের পোশাক পরি নাই, আমার বয়রাগাতি মুন্সিগঞ্জের সিরাজদি খানের উম্মত গুলাকে নাজাত না পাওয়া পর্যন্ত আমি জান্নাতের পোশাক পরব না, আমি জান্নাতের পোশাক পরব না, জান্নাতের পোশাক পরব না। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। তাহলে এবার আল্লাহকে দেখাই দিবেন, মুসা আমি আল্লাহর বাড়ি যাইতেছি, আমার আল্লাহর কাছ থেকে সবচেয়ে দামি হাদিয়া আইনে আমার উম্মতরে দিব। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। নামাজ আসলে 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত। ইনশাল্লাহ বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। কেউ যদি 5 ওয়াক্ত পরে আল্লাহ তারে 50 ওয়াক্তর সওয়াব দিবে। 50 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত কার কার আছে? ওটা হাত উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, রাত এখন 11টার বেশি বাজে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নয়, 50 ওয়াক্ত নামাজ পড়বে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল, সবে বরাত কত কালকে চলিয়ে গেছে।
তোমার পাগলগুলি পাগলের মতো চিল্লাইছে আর কানছে। আল্লাহ যাদের চোখের পানিগুলা পড়ছে 50 ওয়াক্ত নামাজ না পড়াইয়া কবরে ডাক দিবা না। এই গভীর রাত্রে 4 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ওয়াদা দিল 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্তর সওয়াব নিবে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। মনে মনে ভাবে জেহাদি ভাই, আমার মা তো বাঁশবাগানে পড়ে আছে, আমার বাবাও বাঁশবাগানে পড়ে আছে, আমি আমার বাবা মায়ের কবর আযাব বন্ধ করার জন্য কি করতে পারি? বাবা কিচ্ছু করতে হবে না, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বইল, আল্লাহ তুমি আমার বাবা মারে মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? করবেন? মুনাজাত না করে কেউ যাবেন না ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা গতকালকে যখন আমি শবে বরাতের আমার মসজিদে, আমার রক্ত পানি করা মসজিদ, আমার নিজের টাকার কষ্টের টাকার গড়া মসজিদ কেরানীগঞ্জ, আলহামদুলিল্লাহ বলেন। তোমাকে এই মাহফিলে যখন প্রথম আসছিলাম তখন মসজিদের জায়গা কিনে নেই আমি, 2টা বাড়ির মাঝখানে আমি একটা মসজিদ করছি কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার চরাইল ক্লাবের সাথে, 2 তলা কমপ্লিট করছি, 3 তলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন। পিলার উঠছে, 3 তলার কাজ চলতেছে। কেন করছি জানেন? ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে মুফতি মনি ইসলাম শরীয়তপুরি বলছে না, মায়ের পাগল বক্তা, মায়ের জন্য মসজিদ করছে, মাদ্রাসা করছে। খালি যে ঢাকা কেরানীগঞ্জ করছি তা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, এখানেও আমি মসজিদ 1 তলা কমপ্লিটের পথে। আমার 19 লাখ টাকা গেছে এই পর্যন্ত, আমার গ্রামের বাড়ি। আর কেরানীগঞ্জে যেটা করছে এটা গেছে 4 কোটি 32 লাখ, জায়গা কেনা সহ। জোরে কারণ মারহাবা। আপনার তো বলবেন হুজুরে টাকা কামাই কি করে, যায় দেখেন কি করি, খালি আমাকে সমালোচনা করেন না। কেন করছি জানেন? 12 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। মসজিদ মাদ্রাসা একটা বানাই নেই বাবা, বহুত বানাইছি। কেন বানাইছি জানেন? যদি আমার মায়ের আল্লাহ কবরে আরামে রাখে। কারণ কবর কারো জন্য জাহান্নামের টুকরা, কবর কারো জন্য জান্নাতের টুকরা। আপনি কবরে প্রথম যাইবার পরে ইমাম থানভী রহমাতুল্লাহ সূরা তাকাসুরের তাফসিরে লেখছে, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নেক্সট আল্লাহ যখন বললেন নারুন হামিয়া ফাউবু হামিয়া আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও নবী, হাবিয়া জাহান্নামের খবর জানেন আপনি? আমার নবী কয় না আল্লাহ আমি তো দেখি নাই। ও নবী সেটা এমন আগুন, ওই আগুনের একটা কয়লা যদি এই পৃথিবীতে দিত, কোনো বাতাস ঠান্ডা থাকতো না, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যেত, এই পৃথিবীতে একটা ঘাস উঠতো না। ওই নারুন হামিয়া, ওই হবিয়া জাহান্নামের ভিতরে আপনার উম্মতকে ফেলবে। 99টা সাপ আপনার উম্মতের জন্য নিযুক্ত করা হবে। এখন চিল্লাবার কান ভাই, চরমনের মাঠে যায় দেখো পাগলগুলো কেন লাফায়, উজানির মাঠে যায় দেখো কেন লাফায়। কেন লাফায় জানো? জাহান্নামের বয়ান শুনে পাগলগুলা উল্টা পাল্টা সিট বুটকে থাকে, একমাত্র কারণ শর্ষিনার মাঠে যায় দেখো কেন চিল্লায়, একমাত্র চিল্লানোর কারণ তাদের সাথে মওলার একটা যোগাযোগ হয়ে যায়, তারা নিজের চেক দিয়ে রাখতে পারে না। যখন বলা হয় নারুন হামিয়া ফা উম্মুহু হাবিয়া আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এত ভয়ঙ্কর আগুন নবী, এত ভয়ঙ্কর আগুন। আপনি কবরে যাইবার পরে বাবা 99টা সাপ দিবে, একটা সাপের নাম থাকবে গুজ্জা, একটার নাম গাসা, একটার নাম সোমা, একটার নাম সোমা, একটার নাম সল্লা। যারা নামাজ কামাই দিছেন এই সাপটার নাম থাকবে সল্লা।
যারা রোজা রাখেন নাই তার নাম থাকবে সওমা। যে আজান শোনার পরে আপনি জান নাই তার নাম থাকবে গাজ্জা। গুজ্জা যেই সাপটা থাকবে। আবার নবী বলেন, ইমাম গাজালি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখে, বাবা ৯৯টা সাপ, ৯৯টা নাম থাকবে। ও দাড়ি বাগা বাবা, প্রথম কাফনের কাপড়টা পরায় যখন কবরে নামাইব, বাবা সবাই তোমারে রাইখা চলে আসবে। বাজান মাত্র 5 মিনিটের মধ্যে ডাইন পাশের মাটি বাম পাশে চলে যাবে। বাবা আবার বাম পাশের মাটি ডাইন পাশে আসবে। এইভাবে বাবা নদীর ঢেউয়ের মতো মাটি আসতে থাকবে আর চাইতে থাকবে। হঠাৎ করে দেখা যাবে বাবা ৯৯টা সাপ চারদিক দিয়ে গর্তের ছিদ্র থেকে বের হবে। বাজান গাজ্জা সাপটা প্রথম তার ডিউটি পালন করবে। এখন একটা চিল্লানি মারবে, আল্লাহর পাগলগুলি, আমি জানি না আমার মতো কার মা কবরে জানু কষ্ট করে ডাকতেছে আর বলতেছে, আব্দুর রহিম রে, আমি কিন্তু কবরের মধ্যে কষ্টে আছি বাবা। দুনিয়ায় থাকা অবস্থায় আমি নিজে শীত পোহাইছি। তোর বাবা গরিব মানুষ ছিল, কম্বল ছিল না, খেতা ছিল না। আমি মা মোটা মোটা 3খান খেতা তোকে কয় বাইরে সেলাই করে দিয়ে শীত থেকে বাঁচাইছি। একটা ল্যাপ কেনার মতো তৌফিক ছিল না, একটা কম্বল কেনার মতো তৌফিক ছিল না। তুই কিন্তু আমি মায়ের পাতলা পাতলা 3খানা রসুনের সিল্কার মতো 5খানা কাফনের কাপড় দিয়ে আমি মায়ের বাগানে শোয়া রাখছ। তুই কি একবারও ভাবছো রে আব্দুর রহমান, আমি মা কত কষ্টে আছি গো। আল্লাহ দেখো আমার আলেম ভাইদের কার জানো মা নাই, কোন দাড়ি বাঁকা মুসলমানের জানো মা নাই। মা আল্লাহ দেখো ফুবাইয়া ফুবাইয়া আমার বাজানরা কান্দে। আরে বাবা গাজ্জা সাপটায় যখন পুরা বডিটা পেঁচাইয়া ফেলবে, একটা টান দিয়ে কামড় দিয়া বাবা কাফনের কাপড়টা এক জায়গায় কাছাইয়া রাখবে, তোমার পুরা বডিটা বাবা একবারে উলঙ্গ। ইমাম গাজালি তার কিতাবে লেখে, গাজ্জা সাপটা তোমার বুকের মধ্যে মাথাটা ঢুকাইয়া কলিজাটা টাইনা বাইর করে ফেলবে। ঘেরানটা নাকের কাছে নিয়ে বলবে, তোর কত বড় সাহস রে, ফজরের আজান শোনার পরে আমার মাওলা ডাকার পরেও মসজিদে গেলি না। আরে পাপিষ্টা, তোরে আমি বুঝাইয়া দিব কবর কত ভয়ঙ্কর জায়গা। ইলিয়াসুর রহমান জেহাদি গত সপ্তাহে ওয়াজ করছিল, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ জাহান্নামের টুকরা হবে কারো কারো কবর। তুই খেয়াল করস নাই, 4 তারিখ পাওয়ার ওয়াজ শোনার পরও ফজরের নামাজটা পড়স নাই। তুই কি জানোস আমি কত ভয়ঙ্কর সাপ? আমি এক ফোঁটা বিষ যদি জমিনে ছাড়তাম, একটা গাছগাছলা বৃক্ষলতা জন্ম নিত না। ও আমার মারা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, মহিলাদের মাথার গিলেগুলা টাইনা টাইনা ঠুকায়া খাবে মা। যেই মহিলারা বিপর্দায় চলবে মা, পিঠ পেট বাইর করে চলবে, নাভির মধ্যে মাথাটা ঢুকাই দিয়া কলিজাটা টাইনা বাইর করে ফেলবে মা। আমার মা, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, মাত্র 29 বছর বয়সে মারা গেছে মা। আমার 12 বছর বয়স, আমার মার 29 বছর বয়স। আমার মা ইন্তেকালের সময় বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে ওয়াদা দে,
যদি আমি মারা যাই, যতবার বাড়িতে আসবি ততবার আমি মায়ের কবরটা জিয়ারত করবি। বাবা গত 5 দিন মায়ের কবরের কাছ থেকে আসছি, কারণ মসজিদে টাকা দিয়ে আসছি, তো টাইলস কেনার টাকা 1,60,000 টাকা দিয়ে আসছি, সিমেন্টের টাকা, বালুর টাকা দিয়ে আসছি। আমার গ্রামের মসজিদের কাজ চলতেছে, টাইলসের কাজ। আমি গুনাহগার কিনে দিছি। টাকা দিয়ে আসার সময় চিন্তা করলাম, মারে ওমা তুই না আমারে কইছিলি তোর টাকা হইলে মসজিদ মাদ্রাসা করবি। মা মসজিদের টাকা দিয়ে গেলাম, মা তুমি তো মসজিদের সামনেই শুয়ে রয়েছো, মা তোমার ইলিয়াসরে কিন্তু মাফ করে দিও মা, তোমার ইলিয়াসকে মাফ করে দিও। আল্লাহর কসম করে বলছি উলামা একরাম, যতবার মসজিদের টাকা বিল দিতে যাই মিস্ত্রিকে সপ্তাহে সপ্তাহে তো যেমন লাগে, মার কবর কাছে দাঁড়াই একটা ডাক দেই, মা তুমি যখন বাইসা ছিলা গোলের ঘরে ছিলাম মা, গোলের ঘর। আজকে সেই পোতায় আমি বিল্ডিং করছি মা, কোটি কোটি টাকা খরচ করে, তুই নাই রে মা। আল্লাহ দেখো যারা মার জন্য কান্দে, এদের সন্তানগুলারে তুমি অলি বানাই দিবা আল্লাহ, এদের সন্তানগুলারে তুমি অলি বানাই দিবা। শুধু একটা কথার উত্তর দিবেন, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বাজান মক্কা মদিনায় যখন প্রথম ওমরা করে কাবাগরটা বুকের মধ্যে নেই, প্রথম ডাক দেই আমার আল্লাহরে, বলি আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি তার বাবাকে নিয়ে 2009 সালে হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন। কাবাগরের সামনে যেখানে দাঁড়ায় আব্বারে বুকে নিয়ে মাফ চাইছিলাম, ওই জায়গাটা গেলেই আমার আব্বার কথা মনে পড়ে। ডিসেম্বর মাসের 6 তারিখ আমরা বাংলাদেশে চলে আসবো। 5 তারিখ রাতের কথা বলি, কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট কথা বলবো। 2 ঘন্টা আলোচনার পিছনে যদি একটা কথা ভাল লাগে, এখন চোখের এক ফোঁটা পানি বরাদ্দ করা। আমি কসম করে বললাম, একটা লোক নাই আজকে চোখে পানি পড়ে নাই, সবারই চোখে পানি আসছে। চোখের পানি আসে এত সহজ না রে বাবা। আমার আব্বারে কাবাগরের স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া 2009 সালে রাত বাজে তখন 2:30, অনেক কষ্ট করে আব্বারে স্বর্ণের ওই চৌকাটটা দাঁড়াইলাম। যেরকম মারহাবা। আমার আব্বা অনেক লম্বা, কালো এবং লম্বা, এর চাইতে লম্বা। আমার আব্বা বাংলা শিক্ষিত লোক, আরবি শিক্ষিত লোক না। আমার আব্বারে এইভাবে কাবাগরের সামনে খাড়া করাইয়া স্বর্ণের চৌকাটটা ধরাইয়া কোন রকম একটু ধরলো, ধইরা নিচে নামাইয়া কাবাগরের সামনে মুসাল্লায় নবী, আমার আব্বারে মুসাল্লায় নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, যেখানে আমার নবী নামাজে দাঁড়াইলে আবু জেহেল মরা নারী ভুড়ি উঠে নারী ভুড়ি চাপাই দিত। এখানে 5খানা পাথর লাগানো আছে। এই জায়গায় দোয়া ডাইরেক্ট কবুল হয়, এখানে দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেয় না। এখানে সবচেয়ে বেশি কষ্টের জায়গা আমার নবীর। আমি তো চিনি এই সমস্ত জায়গা। আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কইলাম, আব্বা আপনি আমারে 2টা জিনিস দিবেন। 1 নম্বরে দিবেন আমার মায়েরে মাফ করে দিবেন। কারণ আমি যদি সারা জীবনে দোয়া করি, আপনি যদি আমার আব্বা হইয়া মারে মাফ না করেন, কোনো স্বামী তার স্ত্রীর মাফ না করলে কোনোদিন স্ত্রী জান্নাতে যাবে না। মহিলাদের জন্য সবথেকে ভয়ঙ্কর হলো স্বামীর হক, কোনোদিনও মাফ করবে না। আপনি আমার মায়েরে মাফ করেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমি ইলিয়াসের মায়েরে মাফ করে দিছি। 2 নম্বরে, আব্বা আমারে কিছু দেন, আমারে কিছু দেন। আমি জানি আব্বা এখানে দাঁড়ায় দোয়া করলেই কবুল, কারণ এটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। এখানে আদম নবী কাঁদছে, ইব্রাহিম নবী কাঁদছে, দাউদ নবী কাঁদছে, দুনিয়ার সব নবী এখানে দাঁড়ায় কাঁদছে। এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা। মেজাবে রহমাত, মুসাল্লাই নবী এবং মুলতাজেম, এই 3টা জায়গার মোহনা হলো এই জায়গাটা। আমি আমার আব্বারে খাড়া করাইয়া 2009 সালে, হাজিদের চাপ কম, রাইতে 2:30টার সময় যখন বললাম আব্বা কিছু দেন, ঠিক আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ ও আল্লাহ তোমার কাবাগরে এইখানে বলে নবী দোয়া করতো, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা বৃদ্ধ লোকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে কাম দেন, এগুলো আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যুবক, ওই যুবকের রোজা নামাজ কোনোদিন কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, যুবক রোজা কবুল করাইতে চাও? কথা কও না কেন? চাও? নামাজ কবুল করাইতে চাও?
তাহলে বলো তো কে কে 30টা রোজা রাখবা, দেখে হাত তুলে দেখাও তো। হ্যাঁ উঠাও হাত, উঠাও। হ্যাঁ 30টা রোজা কে কে রাখবা? হ্যাঁ, আর মাত্র 15 দিন পরে 30টা রোজার জন্য এসে যাবে মাহে রমজান তোমার দরজায়। মাহে রমজান এসে যাবে 30টা রোজা নিয়া তোমার কাছে হাদিয়া লইয়ে আসবে। রসুল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যেই ব্যক্তি 30টা রোজা রাখবে তার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 30টা রোজা লই আইতেছে আর 15 দিন পরে আজকে 4 ফেব্রুয়ারি, সাক্ষী রেখে গেলাম গতকালকে শবে বরাত চলে গেছে। যারা 30টা রোজা রাখার ওয়াদা করছো মা বাবাকে নিয়ে জান্নাতে যাইবা, জোরে কোন আমিন। নামান হাত। 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? 30 দিন তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? একদিনও কামাই দিবেন না তো? খোদার কসম আমি ওয়াদা করে গেলাম আপনি জান্নাতি। জোরে কোন আমিন। আরো জোরে। রোজা নামাজ কবুল করাইতে হলে শর্ত হলো একটা। কয়টা? জোরে কন। কয়টা? জোরে। কয়টা? এক নম্বরে ঈমান ঠিক রাখতে হবে। এর শাখা হলো 6টা। শাখা কয়টা? এই 6টার ভিতরে 1 নাম্বার হলো রোজা নামাজ করার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবি। ইনশাল্লাহ বলেন। স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নিবে। তা না হলে কোন স্ত্রীর রোজা নামাজ ওই হুক্কুর কুকুর রোজার মাসে সারা দিন সারা বছর কোরআন শরীফ পড়ে না, এই লেডিস গুলা যেদিন তে রোজা শুরু হয় 30 খতম দেয়, 3 খতম দেয়। কথা কন না কেন? সারা বছর টিভির কাছে কোরআন শরীফটা পড়ে থাকে। কথা কন না কেন? রমজান মাসে জানলার কাছে জ্বলে আর হরে। কথা কন না কেন? কোরআন শরীফ খালি রমজান মাসের লাগে মগির ঘরে মগি। সারা বছর যেই মহিলা 1 পাতা করে কোরআন শরীফ পড়বে তার কবরটা জান্নাতে টুকরা হবে। এতদিন পড়ো নাই, আমার মতো বক্তা আহেও নাই 6 বছরের মধ্যে। ওয়াদা দাও এইবার রমজান থেকে নয়, কালকা থেকে অন্তত 1 পারা কোরআন শরীফ পড়ার অভ্যাস করো। 1 খতম কোরআন শরীফ পুরা রমজানে শেষ করো। জোরে কর মারহাবা। খালি রমজান যেদিন শুধু হয়, কাম নাই কাজ নাই, না খাইয়াতে জানলার পাশে বইয়া বাতি জ্বলে আরে মহিলারা। কথা কর না কেন? কোন রমজান মাসে না, পুরা বছরে কোরআন শরীফ পড়তে হবে। 1 পাতা হোক আর 2 পাতা হোক। ইনশাল্লাহ বলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা কালকে থেকে কোরআন শরীফে লাইগা যান, সংসারটা সুন্দর হইব। তাকান ভালো করে কব কেদ আমরা। তুই ক আমার একদিনের কথা হইব নি? তুই ডেলি পিডাবি বউরে কোরআন শরীফ না পড়লে, তা তো দিবি না। ও বাবা কোরআন শরীফ পড়তে গেলে আবার তোমার খেতা ঠান্ডা হয়ে যায়। তোর কোরআন শরীফ আগে স্বামীর কথা হন। মগায় আবার আমার চেতাই দেয়। কথা কন না কেন? কিছু পাড়া আছে না, শীতকালে খেতা ঠান্ডা হয়ে গেছে, মানে শয়তানে ওরে পাইন মারতাছে। বউ নামাজটা পরে কেবল কোরআন শরীফ পড়তে গেছে গোসল টোসল কইরা, মগায় খেতা ঠান্ডা হয়ে গেছে। আয় তো জোহরে পরে পড়িস কেন? দাম রাবার কয় ভালো করে কইও জন। আল্লাহ হেফাজত করে। হুজুর কারণ আমিন। মা বোনদেরকে কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিবেন। রাজি আছেন না? মগিগুলো শুনতেছে না? মা, আমার মা মিলিয়াস রহমান জেহাদির মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমার মা আলেমের মেয়ে ছিলেন, কিন্তু কোরআন শরীফ আমার নানা পড়ায় নাই। আমার মাদ্রাসায় দিয়া যখন আমি আমার মায়েরে কইলাম, হুজুর ওয়াজের ভিতর কইছে কোরআন শরীফ সহি সাউদ্দ না হলে তোমার নামাজ হইব না। আমার মা কান দেয়ার কয়টা, তুই আমার উস্তাদ, আমি তোর ছাত্রী। আমি আমার মায়ের 1 বছর কোরআন শরীফ পড়াইছি। 1 বছর। আমি গর্বিত সন্তান, আমি মায়ের গর্বিত সন্তান। আমার মা আমার ছাত্রী। কারণ আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 1 বছর আমার মা বাইতে ছিল। আমি যখনই বন্ধে আসতাম 10 দিন 12 দিন থাকতাম, আমার মায়ের ওই 10 দিনের ভিতরে 1 পারা করে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়াইতাম। আমার মার বেরেন অত্যন্ত ভালো ছিল। আমার মনে পড়ে আমি 12 বছরে পোলা, আমি যেদিনকে আমার মায়ের মাখরাজ পড়াইতেছি, 1 নাম্বার 2 নাম্বার মাখরাজ, আমার মা আমার মতই পড়তেছে। পড়তে পড়তে সকাল 8টা বাজে গেছে। আল্লাহর কসম করে বলতে পারি 8টা বাজে গেছে। আমার মা কয় নাস্তা বানাইতে যাই। আমি কইলাম মা যাই ওনে পরে আরেকটু পড়ো। মা কয় তাহলে আমার এই 10টা সূরা আগে শোনো।
মা 10টা সূরা শুনাই দিয়ে গেছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আব্বা কইতেছে মার পোলাকে খালি পড়বি, কোনো কাম কাজ নাই। আমার মা কয় কাম তো সারা জীবনই কর্ম, কবরে যেহেতু সারা জীবন আজুরাই হয়ে থাকবে, একটু পরে করি। বাজান রে, আমার মনে পড়ে আমার মা কোরআন শরীফ পড়ে আর কান্দে। আমারে বলি ইলিয়াস রে, কেন আগে পড়ি নাই রে বাবা, তোমার মতো তো আমি পারি না রে। আমার আলেম ভাইরা, যদি আপনার মা থাকে আপনিও আমার মতো পড়াইয়া দিয়েন গো ভাই। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দেন, আমার মা বন্ধুকে কোরআন তেলাওয়াতকারীর বানায় দেন। ভাই, কোন সন্তান যদি রোজা নামাজ কবুল করাইতে চাস, ডাইরেক্ট মা বাবার কাছে রমজান মাস আসার আগে মাপ চেয়ে নিস। স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নেন, ইনশা 30টা সেকেন্ড আমি দেখবো যুবক, পৃথিবীর কোপ্রান্তে তুই যাইতে চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, আমি জেহাদি তোরে ঘোষণা করে দিয়ে যাব, এই গ্রামের সবচেয়ে বেশি পয়সার মালিক হবি তুই। যদি আমার কথাটা রাখোস, এখন হাসবি না, শুধু কানবি। 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়াবি। তোর রোজা যদি এই বছরে কবুল করাইতে চাস, কসম তোর রোজা ডাইরেক্ট কবুল হবে। একটা কাজ করবি এখন, যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, সব লজ্জা বাদ দিয়া বাপরে বুকের মধ্যে জড়াই ধরে চিল্লাবি আর কানবি, বাপ বেটা। বাপের চোখের পানি যদি কবুল হয়, আমি কসম করে বললাম তোর দোয়া কবুল, তোর রোজা কবুল। কার বাবা আছে দাঁড়াও তো, কার বাবাই ময়দানে আছে দাঁড়াও, কার বাবাই ময়দানে আছে? এই বাটপার, এখন হাসবি না, এখন কানবি। তোর রোজা নামাজ কবুল করার জন্য তুই দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে বসা, দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। এই ভলান্টিয়াররা, তোর বাবাই মাঠে নাই, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যে দাঁড়াবি সেই বাচ্চা হবি। দাঁড়া দাঁড়া, দেখ মেম্বারে পোলা হয়ে পড়ছে, ধরতে ধর বাপরে, ধর ধর বাপরে, বুকের মধ্যে ধর, একটা দৌড় দিয়ে ধর, চিল্লার কানতে থাক, তোদের আওয়াজ আমার কানে আসতে হবে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, বাবারে বুকে নিয়ে কানতে থাক। সারিস না, কানতে থাক, চিল্লার কানতে থাক, বাপরে কানে কানে কো, আব্বা আমার পকেটে পয়সা নাই, আমার ব্যবসা ভালো হয় না, কে তুমি দোয়া করে দাও তো আব্বা, আমার ব্যবসায় যেন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, আমি ইটালি যাবো, জার্মান যাবো, জাপান যাবো, তুমি দোয়া করে দাও। আমি কসম করে বলছি তুই যাইতে পারবি। সারিসটা বাপের বুকটা, সারিসটা কানতে থাক। তোর বাপের গরম পানিটা তোর কাঁধের উপরে লয়ে আসলা, তোর ঘাড়ের উপরে লয়ে এলো, বাপ কানবে, তারপরে বাপের বুকটা ছাড়বি। তোর বাপ কিন্তু অনেক কানছে, একদিন তোরে বুকি নিয়ে হসপিটালে নেওয়ার সময় কানতে থাক। আল্লাহ দেখো যুবক গুলা আজকে রাত 12:15টার সময় কান্দে, মালিক তুমি কি মাফ করতে পারো না মালিক? যাদের বাবা নাই তারা এখন কি করবে? মহিলা প্যান্ডেলে কি আমার মায়েরা নাই? মায়েরে জড়াই ধরে কান্দ, মা না থাকলে বড় বোন রে জড়াই ধরে কান্দ। আল্লাহ দেখো কেমনে কান্দে, কিন্তু যাদের বাপ নাই এরা কি করবে? আল্লাহ তারা বইয়া বইয়া কান্দে। দাড়ি বাঁকা বাজানরা ভাবতেছে যে হাদি বাবা আমার তো বাপ নাই, আমি কার কাছে বাপ যাব? আল্লাহ কান্নার আওয়াজ তুমি শোনো না। আল্লাহ দৌড় দে, দেখ তোর বাপ এই মাঠের মধ্যে কই আছে, দৌড় দে। তোর সুবর্ণ সুযোগ দিলাম। যদি বলো সুদূর আমার আব্বাই মাঠে নাই, আমার বড় ভাই আছে, বড় ভাই কিন্তু আব্বার মতো, এক ভাই আর এক ভাইরে জড়াই ধরে কান দেন দাড়ি বেঁকা বাবা। বড় ভাইয়ের কাছে কিন্তু সারা জীবন আপনি ঋণী, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাকো। আল্লাহর 15 দিন পরে মাহে রমজান ঘরের দরজায় আসবে। জাহান্নামের ভয়ে যারা কান্তাছে এদের বাবা মা সবাইরে মাফ করে দিবা। বসেন বসেন, আল্লাহ সকলের দোয়া কবুল করেন, যেরকম আমিন। এই হাজার হাজার মানুষ রাত প্রায় 12:15টার কাছাকাছি 2 ঘন্টার উপরে আলোচনা করছি, যেরকম মারহাবা। একটা কথা যদি ভালো লাগে তার উসিলায় বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, মা
জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েন না মা। সন্তান আপনার কবরে যাবে না মা, স্বামী আপনার সাথে যাবে না, আপনার স্বামীর বাড়ির কাজ গোছাইতে যাইয়া কাজ করতে যাই আপনি নামাজটা ছেড়ে দেবেন, কেউ আপনার সাথে যাবে না মা। যেই খাটের মধ্যে আপনি 1 লাখ টাকা শাড়ি পরে ঢুকছিলেন, ওই খাটের থেকে আপনার সাদা কাপড় পরাইয়া বিদায় করে দিবে মা। আল্লাহ সকল মাকে কবুল করে, জোর করে আমিন। আমি যখন মেম্বারে বাসায় ছিলাম, এরা দুইটা না, তোরা 2 ভাই না, এই 2টা ছেলে মুসাফা করে আমার মসজিদে 500 1000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ছেলে, আমি যখন বাথরুমে যাবো ওনাগো বাড়িতে, আমি শুয়ে আসছিলাম, একটা ছেলে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, 6 বছর আগে আপনি আমাকে এদিকে আসছিলেন, 2000 কত সালে, 22 সালে না 20 সালে, হুজুর তখন আমার আব্বা বাইসে ছিল, আজকে আমার আব্বা নাই। হুজুর আমরা এই গ্রামের ছেলে না, পাশের থেকে আসছি, আমি আমার মায়ের নিয়ে আসছি ওয়াজে, হুজুর আমার মা আপনার মসজিদে টাকা দিছে। বাবা, বিশ্বনবী বলছে যারা মসজিদে টাকা দেয় সে ডাইরেক্ট জান্নাতে যায়। এই ছেলে দুইটাকে হক্কানি আলেম বানাই দিয়েন আল্লাহ। অবশ্যই তার বাবা দিছে আমার মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, আমার বাবাও কিন্তু বক্তার হাতে টাকা দিত, এমনি এমনি আলেমই নেই বেড়া। আমার বাবা ওই জামানায়, আজ থেকে প্রায় 38 বছর আগে, আমার আব্বা আমার প্রথম মাসে ভর্তি করে দিয়ে মুফতি আলী হোসেন সাহেব ওয়াজ করতেন খুলনার, হুজুরের হাতে আমি কত টাকা দিছি। ওই জামানার 20 টাকা 100 টাকা দিয়ে দোয়া চাইতাম, হুজুর দোয়া করবেন আমার পড়লো যেন বক্তা হয়। আজকে যখন এই সমস্ত ছেলেরা আমার সাথে মুসাফা করে টাকা দেয়, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমার মসজিদে আরো 6 কোটি টাকা লাগবে, 6 কোটি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি টাকা দেন বা না দেন, দোয়ার খাতায় আমার মসজিদটা রাখেন, ইনশাল্লাহ বলেন। এক এক তালার ছাদে 1200 বস্তা সিমেন্ট লাগবে। কালিকন বক্তারা টাকা কামাই কি আর বেটা, বাড়ি গাড়ি কেরানীগঞ্জে বহুত করছি, একটা বাড়ির উপরে লাগে না একটা বক্তার। আল্লাহ আমার বহুত কিছু দিছে, অতএব এখন শুধু আল্লাহর কাছে চাওয়া আমার মসজিদ মাসা করে যেন আমি কবরে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সকলের কাছে আমার দোয়া চাই। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, প্রবাসী ভাইরা যারা এত সুন্দর করে সাজাইছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। এখন আমি আপনাদের একটা সুযোগ দেখাই, একটা ছেলের একটা পাগড়ি দিব, জান্নাতের পাগড়ি। একটা লোক উঠবেন না, খবরদার, উঠলে কিন্তু কপাল পুড়বে, কারণ রোজার আগে আর এলাকায় মাহফিল নাই আছে। তা আমি এত সুন্দর করে ওয়াজের আয়োজন করছে, যারা কানলেন আপনারা দোয়া না করে যাবেন না। 20 মিনিট 20টা সেকেন্ড আমি পাগড়ির এই ছেলেটার মাথায় পৌঁছাই দেব, আপনি চাইছে দেখবেন, আপনার ছেলেটাও কোরআনে হাফেজ বানাবেন ইনশাআল্লাহ।